শুরু করা যায়? জি স্যার। ইয়েস স্যার, শুরু করা যায়। হ্যাঁ, স্টার্ট করে দেন এইটা কি ক্লাসটা। 700 নাকি? এইটা এখন 134 জন আছে আর কি। তো শুরু করি আর কি না আমরা? জি স্যার, স্টার্ট করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের জয়েনের জন্য আর কি। আমাদের ক্রিটিক্যাল মোমেন্ট চলতেছে আর কি, নতুন এক্সপিরিয়েন্স হয়। যদিও তোমাদের এই ক্লাসগুলা খুব মানে 100% ফুলফিল হয় না আর কি, তারপরেও একটু লেগে থাকা আর কি। আর আমাদের এই ক্লাসটা তোমাদের যে 3টা সেকশন, এক একটা সেকশন এক এক জায়গায় হয়তো স্টপ করা আছে আর কি, তাদের আর একটু কম করানো আছে আর কি। তো আমি এই জন্য তোমাদের লাস্টের যে চ্যাপ্টারগুলো আমরা কোনো কিছু পড়াইনি আর কি, জাস্ট দিক থেকে শুরু করতে চাচ্ছি আর কি, তারপরে সবার একটু করে আর কি একই সাথে সবাই পার্টিসিপেট করতেছে আর কি। জি স্যার। তো দেখো আমাদের প্রথমত কোন সেকশনে আমরা হয়তো তোমাদের যে থিওরামগুলো, রুলস থিওরাম, তারপরে মিন ভ্যালু থিওরাম, এগুলো পড়াইছি মনে হয়। আবার কিছু কিছু আছে হয়তো তারও একটু এগিয়ে গেছে আর কি, আবার কোনো কিছু সেকশন আছে মনে হয় তার আমাদের এর লাস্টের যে 3টা চ্যাপ্টার আছে, দেখো সেই চ্যাপ্টারের প্রথমটা যদি বলো যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একটা আছে, তারপরের চ্যাপ্টারটা আছে তোমার ট্যানজেন্ট এন্ড নরমাল, আর সবার লাস্টে আসছে কার্ভেচার। আমরা দেখি যে এই আমি চিন্তা করলাম যে যদি পার্শিয়াল থেকে শুরু করি, কারণ পার্শিয়াল আমরা এখন কোন চ্যাপ্টারে শুরু করিনি আর কি। তো তোমরা যেহেতু যে এখানে সবাই পার্টিসিপেট করতেছে আর কি, এই জন্য সুবিধা হবে আর কি, যে সবারই যেহেতু কাজ লাগে আর কি। আমি যখন প্রথম থেকে শুরু করতাম তাহলে দেখা যাচ্ছে যে সেখানে কাজে লাগতো, কোনো সময় কাজে লাগতো না, এরকম হতো, তাই না? আমরা এই জন্য পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেটা আছে চ্যাপ্টারটা, এখান থেকে শুরু করি আর কি। ঠিক আছে, এই শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা যাদের একটু নেট ভালো আছে তারা তারা একটু আনমিউট করে রাখো আর কি। স্যার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিনে দেখা স্ক্রিন শেয়ার যাচ্ছে না? চালুই তো করেনি। আমি এখন চেক করি না। স্যার দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার। হ্যাঁ, পুরো clear। স্যার স্যার আপনি কি একটু স্ক্রিন রেকর্ডিংটা অন করতে পারবেন স্যার? তাহলে মানে আমরা ক্লাস রেকর্ডটা পাইতাম ক্লাস শেষে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো। আমি তোমাদের গুগল ক্লাসরুম আছে না, ওইখানে দিয়ে আমি তোমাদের একটা দিয়ে দেবো না আর কি, তোমরা ওখানে ডাউনলোড করে নিও। স্যার মানে পিডিএফ না স্যার, মানে এই যে আপনি যখন স্যার ক্লাস করাবেন পুরো ক্লাসটা রেকর্ড করবেন স্যার। রেকর্ডের একটা আচ্ছা, অপশন আছে ওখানে। জি স্যার, আচ্ছা ওখানে স্যার নিচে একটা রেকর্ড করতেছি আমি, রেকর্ডের অপশন আছে। প্রবলেম নাই। আচ্ছা, যে একজন করতেছে আর কি। স্যারের পারমিশন ছাড়া পারবো না। স্যার পিডিএফটা দিয়ে দিলেও ভালো হয়। আচ্ছা, পিডিএফ দিয়ে দেবো আর কি, আর রেকর্ড করতেছি যদি তোমাদের দিয়ে দেবো আর কি, মানে। জি স্যার। জি স্যার, এবার আচ্ছা, বলেন। ঠিক আছে। তাহলে তোমরা এখন আমি যে তোমাদের বললাম যেটা, যে যাতে আমাদের সবার কমন হয় আর কি 3টা সেকশনে, এখান থেকে স্টার্ট করলাম আর কি। পার্শিয়াল ডেরিভেটিভস আর কি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এই চ্যাপ্টার থেকে শুরু করছি। হ্যাঁ, সবারই কাজে লাগবে। দেখো পার্শিয়াল ডেরিভেটিভ যে চ্যাপ্টারটা আছে, এখানে আমরা মেইনলি যেটা করবো আর কি, কেন আমরা পার্শিয়ালটা করবো আর কি, আমরা এতদিন যেটা করলাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, অনলি ডিফারেন্সিয়েশন। আর এই চ্যাপ্টারটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ কখন করতে হয়? দেখো এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা যেটা করবো আর কি, দেখো এতদিন যেটা আমরা করছি y ইকুয়াল fx, তাই না? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল x, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল y। তাহলে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, তার মানে কি সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল একটা। এই জন্য আমরা যখন ডিফারেন্সিয়েশন করছি তখন আমরা বলছিলাম ডিফারেন্সিয়েশন, অথবা এটাকে বলছি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। আর এই চ্যাপ্টারের নাম যেটা আছে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল কখন করব? দেখো এই যেখানে আমি তোমার একটা হাইলাইট করেছি, q ইকুয়াল f অফ x হয়, দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার কথা ক্লিয়ার আসছে না স্যার। দেখা যাচ্ছে বুঝছি না স্যার। আর স্ক্রিনটা ফুল করে দিলে ভালো হয়। ফুল করে দেবো? ফুল করা আছে আর কি, ফুল স্ক্রিন এটা ফুল করা। দেখানো ঠিকই তো আছে। একদম ক্লিয়ার স্যার, পারফেক্ট। স্যার এখন স্যার ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের এই শিটটা দিয়ে দেবো আর কি, তোমরা শিটটা ডাউনলোড করতে পারো কি ক্লাসের পরে আর কি। তোমরা আপাতত যারা দেখতে পারো আপাতত দেখো, যাদের প্রবলেম হয় তারা একটু তোমাদের ফ্রেন্ডদের একটু শেয়ার করে জিনিসটা ক্লিয়ার করে নিও আর কি। এখানে তো 100% করতে হবে না, একজনের প্রবলেম হবে একজনের হবে না, এরকমই আর কি।
তো দেখো এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখো ইকুয়াল এফ অফ এক্স হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট এখানে কত, দুইটা না? তাহলে জি দুইটা স্যার। যখন ডেরিভেটিভ থাকবে তখন আমরা ইউকে যখন ডেরিভেটিভ করবো ওই হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। দেখো এখানে ল্যাঙ্গুয়েজটা ওই জিনিসটা লেখা আছে আর কি। Three variable u, x, y are so related that for every pair of values of x and y, within defined domain. যাই হোক, এখানে u said to be function of two independent variable। দেখো আমি যেটা বললাম আর কি, আমাদের আগে যেটা ছিল সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y ইকুয়াল fx মানে x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে আছে টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি দেখো এখানে x এবং y মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ড করতেছে তারপরে q এর উপরে। আর কিউটাকে যখন আমরা ডেরিভেটিভ করবো তখন আর কি হবে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। এই প্যারাটাতে এটাই লেখা আছে, দ্য রেজাল্ট অফ ডিফারেন্সিয়েটিং ইউ ইকুয়াল এফ অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। বলো স্যার 2-3 জন ঢুকতে পারতেছে না, হয়তো পারমিশনটা অফ হয়েছে। এটা আসলে অটো পারমিশন কোথায় আছে খুঁজে পেলাম না, এটা আসলে বারবার দেওয়াটা খুব বিপদ, কারণ অনেক সময় আমি ডিসকানেক্ট হয়ে যায়, আবার ঢুকতে চাও বা আমি লাগে আর কি। কেউ জানলে একটু স্যারকে বল অটো পারমিশনটা কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, আমি মাঝে মাঝে ঢুকে আমি মাঝে মাঝে নাম চেঞ্জ করে ইংলিশের প্রবলেম পেয়ে ক্লাসের মধ্যে বোর্ডে দাগাদাগি করে বলছে গান বাজনে। আচ্ছা 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 ঠিক আছে, এখানে নাকি দেখো আমাদের মোটামুটি 140 জন আসছে আর কি। দেখো আর কি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, দেখো এই যে ইটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করবো এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ফার্স্ট যখন এক্স শিফট করবো তখন কয়টা কনস্ট্যান্ট থাকবে, আবার যখন এটা ওয়াই শিফট করবো নেক্সটটা কনস্ট্যান্ট প্রসেস ইজ কল্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর ডিনোট করা হবে দেখো যে ডেল বাই ডেল এক্স, আগে ছিল কি ডিউ বাই ডিএক্স, তাই না? আগে ছিল ডিউ বাই ডিএক্স। যদি আমরা ইকুয়াল শুধু এক্স এর উপর ডিপেন্ড করে, যদি সিঙ্গেল ভেরিয়েবল থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিঙ্গেল, তখন তো আমরা ডেবিট তখন আমরা করবো যে অর্ডিনারি আর ডিউ বাই ডিএক্স। আর এটা ইউ যেখানে দেখো যেটা আছে আমাদের, এটা কি আছে দেখো, এটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, যার জন্য যখন ইউটাকে আমরা ডেরিভেটিভ তখন আমরা এটাকে ডিনোট করছে পার্শিয়াল ডেরিভেটিভ বলবো, আর এটা ডিনোট করছে ডেল ইউ বাই ডেল এক্স, অথবা ইউ ইকুয়াল এফ আছে এফ বাই ডেল এক্স, অথবা কথা একটা আসতেছে স্যার, আচ্ছা শুনতে পাচ্ছি। স্যার আবার বলবেন না, ঠিকই তো 2 সেকেন্ড শোনা যাচ্ছে, 5 সেকেন্ড শোনা যাচ্ছে না। স্যার কথা ক্লিয়ার হচ্ছে না স্যার। স্যার প্রবলেম হচ্ছে স্যার। কথা আটকায় যাচ্ছে। কথা তো ঠিকই শোনা যাচ্ছে। স্যার আপনি মাইকটা কাটছেন না স্যার। ক্লিয়ার স্যার একদম। বলো। আমরা তো শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। আরের নেট ঠিক আছে, যার যার আরে মোবাইলের ঠিক ডাটা আছে, সমস্যা। হ্যাঁ মোবাইলের ডাটা সমস্যা, ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ সেটাই আর কি, আমার এখানে তো ব্রডব্যান্ড ইউজ করতেছি আর কি, এখানে তো আমার এখানে নেট প্রবলেমটা নাই। স্যার আপনার নেট ঠিক আছে তো স্যার, সেখান থেকে আমার ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা পারফেক্ট স্যার, কোনো সমস্যা নেই। প্যারা নাই ছিল। আচ্ছা দেখো আর কি, আচ্ছা যত তোমাদেরকে বললাম আর কি, এই প্রবলেমটা বারবার বলো না আর কি, কারণ এটা একটু জায়গা করছে আর কি, কারণ সব প্রবলেম হবেই এখানে, নেটের প্রবলেমের স্পিড সবারই আছে। আর আমি যেহেতু বলতে যাচ্ছি শীটটা দিয়ে দেবো আর কি, তোমরা হয়তো বুঝতে পারবো আর কি, যখন দেখতে পারবো এখানে বুঝতে পারবো। দেখো আমাদের আগের যে ডিফারেন্সিয়েশনের যে মেইন প্রিন্সিপালটা ছিল, মেইন ফর্মুলাটা ছিল, দেখো সেটা ছিল কি, যে যদি এফটা যদি সিঙ্গেল ভ্যালু থাকতো, যদি এক্স থাকতো, তাহলে আমরা কি ডিএফ বাই ডিএক্স লিখতাম। এখানে যদি এফটা এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড, এখানে দেখো ডেল আর ডিসকাশন এক্স সাথে এক্স ডেল এক্স টেন্ডস টু 0, এফ এক্স প্লাস ডেল এক্স এই ফর্মুলাটা হবে আছে আমাদের এরকম। আমার তো এই কাগজ সবজি আমার শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। দেখো এখানে দেখো যে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ যে ফর্মুলাটা দেখো এখানে আছে, এখানে দেখো যে ওয়াইটা এখানে জাস্ট এখানে তাই আছে, ওয়াইটা কনস্ট্যান্ট, শুধু চেঞ্জ কি দেখো এক্স প্লাস ডেল এক্স থেকে এক্স মানে এক্স এর সাপেক্ষে আছে। ঠিক একইভাবে যদি ওয়াই সাপেক্ষে করো তাহলে দেখো এক্স এখানে যা আছে এখানে তাই আছে, এক্সটা কনস্ট্যান্ট, শুধু ওয়াইটা এখানে বের করতেছে ওয়াই প্লাস ডেল এক্স থেকে ওয়াই পর্যন্ত।
আগেরটা পার্থক্য এখানে পার্থক্য দিয়ে বুঝতে পারছো তাই না? আগেটা কি থাকতো আমাদের f of x মাইনাস f of x। তোমাদের আনমিউট আছে একজন, দুইজন, তিনজন। আচ্ছা দেখো, এই মাঝে মাঝে সাউন্ড আসতেছে, তোমরা হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো এখানে তোমাদের যেটা দেখানো হলো হচ্ছে, দেখো যে ইউটা তখন আমাদের দেখো ইউটা ডিপেন্ড করতে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইউ ডিপেন্ড করতে এক্স এবং ওয়াই, দুইটা তিনটা ভেরিয়েবল থাকে এক্স ওয়াই জেড। জাস্ট আমাদের এখানে দেখো চেঞ্জ হচ্ছে, দেখো এক্স টাই শুধু চেঞ্জ হচ্ছে, ওয়াই এবং জেডটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, ঠিক আছে না? আগেরটার মতোই আর কি। এখানে দেখো দেখো যখন আমরা এক্স ভাবে করতাম তখন শুধু ওয়াইটা কনস্ট্যান্ট থাকতো, এক্সটা বের করতো। আর যদি তিনটা ভেরিয়েবল থাকে এক্স ওয়াই জেড, তাহলে দেখো যে এক্স টাই শুধু বের করতেছে, ওয়াই এবং জেডটা আছে কনস্ট্যান্ট আছে আর কি। এটাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর কি। দেখে নাও, দেখে নিলে তো তোমরা ভালো বুঝতে পারবে আর কি। এখন দেখো এইখানে একটা ফর্মুলা আছে আর কি, ফর্মুলাটা তোমাদের জাস্ট অঙ্ক তো করলে ভুলে যাবা, এটাই কাজে লাগবে আর কি। কাজে লাগবে তো দেখা যাচ্ছে বিভিন্ন সময় তোমাদের পরবর্তী যখন সেমিস্টারগুলোতে পড়বা জাস্ট এই জিনিসটা ইউজ করবে আর কি। দেখো ডেল স্কয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই, ডেল স্কয়ার এফ ডেল ওয়াই ডেল এক্স, সেন্সটা কি বুঝতে পারছো? দেখো এখানে ডেল এক্স ডেল ওয়াই আর এখানে আছে ডেল ওয়াই ডেল এক্স। আরেকটা জিনিস তোমাদের একটু এখানে একটু দেখা দিলে একটু সুবিধা হইতো আর কি। দেখো এই যে আমাদের প্রথম যেটা ছিল আর কি, যে ডেল এফ বাই ডেল এক্স, এইটাকে যদি আবার ওয়াই এর সাপেক্ষে করতাম, স্যার এখানে থিওরেমটা একটু, স্যার থিওরেমটা যদি আরেকবার করেন, রিপিট করেন। আচ্ছা আচ্ছা করবো আর কি। তার আগে তোমাদের এখানে দেখাচ্ছি আর কি আগেরটা আর কি। দেখো যে ডেল এফ বাই ডেল এক্স, তাই না? এটাকে যদি আমরা আবার ওয়াই এর সাপেক্ষে করি তাহলে এটা কি হবে? দেখো এটাকে আবার যদি ওয়াই এর সাপেক্ষে করো তাহলে ডেল স্কয়ার এফ বাই ডেল ওয়াই ডেল এক্স, মানে ডেল ওয়াইটা চলে আসবে আর কি, বুঝতে পারছো? আবার দেখো এখানে এই যে ডেল এফ বাই ডেল ওয়াই, এটা কি আমাদের ওয়াই এর সাপেক্ষে করা আছে, এটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে করো তাহলে কি হবে? ডেল স্কয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, বুঝতে পারছো? এখন দেখো এখানে যাচ্ছে তোমাদের যে থিওরামটা, এই থিওরামটাতে এই জিনিসটাই আছে আর কি, যে প্রথমে হচ্ছে এই এফটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভ করে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভ করলে যা হবে, আবার এফটাকে প্রথমে এক্স এর সাপেক্ষে পরে ওয়াই এর সাপেক্ষে ডেরিভ করলে মানটা একই আসবে আর কি। স্যার আরেকবার স্যার। স্যার আরেকবার একটু বলেন স্যার। স্যার আরেকবার একটু রিপিট করুন স্যার। আচ্ছা দেখো তোমাদের এখানে যেটা দেখো, আমি যেটা তোমাদের আইডেন্টিফাই করতেছি আর কি, এই এফটা ফাংশন কার এক্স এবং ওয়াই, তাই না? এই এফটাকে প্রথমে যদি ওয়াই এর সাপেক্ষে ডেরিভ করো, তাকে যদি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভ করো, তাহলে হচ্ছে এই ফর্মটা আসবে আর কি। আর এইখানে যেটা আছে রাইট সাইডে দেখো, যে এফটাকে প্রথমে এক্স এর সাপেক্ষে পরে আবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভ করলে মানটা একই আসবে, সমান হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মানে স্যার যে কোনো একটা আগে বা যে কোনো একটা পরে করলেই হবে স্যার। আর এই দেখো এখানে এখানে কিছু কিন্তু কন্ডিশন আছে আর কি, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে। দেখো থিওরামটা যেটা স্টেটমেন্টে বলছে যে ইফ দা ডেরিভেটিভস ডেল এফ বাই ডেল এক্স, এটা ডিপেন্ড করছে এফ অফ এক্স দিয়া, ডেল এফ বাই ডেল ওয়াই সমান এফ অফ ওয়াই exist in the neighborhood of the point এত and are differentiable at that point, that is if f of x f of y f of x, এখানে যেটা দেখো এই যে f of x এটা কোনটা হবে? দেখো তো আমাদের এটা হবে না? হ্যালো জি স্যার। শোনা যাচ্ছে স্যার। স্যার এই ফাংশনের ব্যাপারটা বুঝি নাই। ফাংশন অফ এফ টা কোথায় বোঝো নাই? দেখো ফাংশন অফ এফ টা আছে কি, এফ একটা ফাংশন, তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এক্স ওয়াই, এফ টা এক্স এর একটা ফাংশন, যাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই যে প্রথমটা, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই যে পরেরটা,
আর এই যে পরেরটা যেটা আছে y এর সাপেক্ষে, এটাকে যদি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে আসবে এই যে প্রথম এই যে এটা আর কি f of xy। আর এই যে প্রথমে ধরো f of x যেটা আছে আর কি f of x, এটাকে যদি আবার y এর সাপেক্ষে করো তাহলে আসে যে পরেরটা আসবে আর কি। আর এই পরেরটা সমান এই যে লাস্টেরটা, আর এই যে f of x এর সমান আর কি। বুঝতে পারলা কিনা? জি স্যার বুঝছি। স্যার বুঝছি। তাহলে দেখো এখানে যেটা কন্ডিশন দেওয়া আছে যে if f of x, f of y, f of xy, f of yx all exist কি তোমরা হয়তো জানো আর কি, প্রথম ক্লাসে করাইছি আর কি, তাই না? জি স্যার। জি স্যার। ডেরিভেটিভ সমান একটা পয়েন্ট এত and f of xy, f of yx তার মানে এইটা আর এইটা is continuous কি সেটাও তোমরা জানো আর কি। যদি হয় তাহলে আছে এই দুটো সমান হবে আর কি। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই তখন তোমরা দেখো পরবর্তীতে তোমাদের যখন বিভিন্ন কোর্সে এই জিনিসটা লিখবা, এই সমস্যাটা লিখবে আর কি। স্যার ডেল এক্স ওয়াই আর ডেল এক্স ডেল ওয়াই এটা কি স্যার একই? স্যার কথা কোথায়? প্রচুর আটকে আসতেছে স্যার। প্রচুর আটকাইতেছে। তোর নেটের প্রবলেম তাহলে। ডাইরেক্ট ব্রডব্যান্ড লাগায় রাখছি পিসিতে। এবার হালকা ডাইরেক্ট ব্রডব্যান্ডের সমস্যা। ভাই তোরই সমস্যা, সবার শোনা যাচ্ছে? হয় সব শোনা যাচ্ছে ভাই, তুমি যে প্রশ্ন করতেছো তোমারই প্রবলেম। তাহলে তোর পিসিতে সমস্যা, ব্রডব্যান্ডে না। এই কে ক্লিয়ার সিস্টেম প্রবলেম। স্যার কে কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ না? স্যার একটু কথা আটকে আটকে আসতেছে। ভাই এর মধ্যে আবার গান সার্চ কিরা ভাই? এই এজেন্ট 47 নিয়ে গো। স্যার এই এজেন্ট 47 কে কিক করেন স্যার। স্যার একটু শুনেন। বেয়াদবি করিস না কেউ। স্যার আপনি হচ্ছে ওই ওয়েটিং রুমে কিছু আরো স্টুডেন্ট ওয়েট করতেছে স্যার, ওদেরকে একটু অ্যাপ্রুভ করেন। আর স্যার ওই যে গান বাজাচ্ছে যে বারবার এজেন্ট 47 ওটা একটা স্যার ফেক আইডি। ও স্যার কিভাবে জানি আইডি পে লিংক পেয়ে ঢুকছে স্যার, ওকে কিক করে দেন স্যার, ও তাহলে আর ঢুকতে পারবে না। ওরা কত নম্বরে? স্যার আচ্ছা, নেম এজেন্ট 47। তার ওর নাম হচ্ছে এজেন্ট 47, দেখেন একটু কাইন্ডলি স্যার। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিলাম, তুমি আর অনেকে আবার করে নাও আর কি, আনমিউট করে নাও দুই একজন যারা আছে আর কি, সবাইকে করে দিছি আর কি। স্যার একটু ওয়েটিং রুমে অ্যাপ্রুভ করেন, একজন স্টুডেন্ট দুইজন স্টুডেন্ট স্যার ঢুকতে পারতেছে না। না ওয়েটিং এ কেউ আসে নাই এখনো, একজন আছে জয়েনিং দেখাচ্ছে আর কি, অ্যাপ্রুভ করা আছে আর কি, আসে নাই। দেখো তাহলে তোমাদের যেটা বললাম আর কি, যে এই দুইটা কন্ডিশন যখন আমাদের স্যাটিসফাই করবে তাহলে আমাদের এই যে ডেল স্কয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই আর ডেল স্কয়ার এফ ডেল ওয়াই ডেল এক্স এটা সমান আমরা লিখতে পারবো আর কি। বুঝতে পারছো? এই জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট আর কি। ইম্পর্টেন্ট বলতে দেখো তোমাদের বিভিন্ন জায়গায় সময় এই জিনিসটা ইউজ করবে আর কি। তোমরা এই জিনিসটা কিভাবে আসলো, তোমরা এই জিনিসটা একটু জাস্ট ধারণা রেখে দিও। এই জিনিসটা তখন হয়তো পরে বুঝতে পারবে যে এই জিনিসটা আমরা করে আসছিলাম আর কি, এটা সমান সমান এইটা। আমি তোমাদের যখন তোমাদের ভেক্টর অ্যানালাইসিস করাইবে থার্ড সেমিস্টার হয়তো আছে তোমাদের, এই জিনিসটা হয়তো বেশ কয়েকবার ইউজ করবে আর কি। বুঝতে পারছো? শোনা যায় স্যার। স্যার এফ অফ এক্স কে কিসের সাথে ডেরিভেটিভ করলে এফ অফ এক্স ওয়াই হবে, এটা স্যার আরেকবার বলে ভালো হতো। বলো আমার বুঝতে পারিনি। তাহলে এফ অফ এক্স ফাংশন কে যদি আমরা ডেরিভেটিভ করি এক্স এর সাথে অথবা ওয়াই এর সাথে, তাহলে কোন ক্ষেত্রে স্যার এফ অফ এক্স ওয়াই এফ অফ ওয়াই এক্স সেটা আরেকবার বললে ভালো হতো। যে স্যার এই লাইনটা যেটা মার্ক করা। আচ্ছা দেখো এই যে এফ অফ এক্স, তাই না, এখানে কি এফটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে, এইটাকে যদি তুমি আবার ওয়াই এর সাপেক্ষে করো তাহলে এই যে পরেরটা এটা চলে আসবে আর কি। জি স্যার বুঝছি। আর এফ অফ ওয়াই এটা যদি আবার তুমি এক্স এর সাপেক্ষে করো তাহলে এটা চলে আসবে আর কি। জি স্যার। হ্যাঁ এই যে এইটা যেটা আছে দেখো, এইটা আর এইটা সেম, আর এইটা আর এই যে পরেরটা সেম। এই দেখো এখানে লেখা আছে এটা সমান সমান এটা, মানে এটা সমান সমান এটা। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। স্যার এখানে এক্সকিউজ মি স্যার এখানে এই যে fx fy এগুলা কি হচ্ছে মেইন ফাংশন গুলো নাকি ডেরিভেটিভ গুলো? এই যে এইটা আমি যেটা ই করতেছি জি স্যার, এগুলো কি মেইন ফাংশন গুলো না ডেরিভেটিভ গুলো?
মেইন ফাংশন হচ্ছে এফ এক্স এর ফাংশন, ধরো এফ অফ এক্স ওয়াই, সেটাকে এখানে যেটা আছে এটা কিসের সাপেক্ষে ডেরিভেট করা আছে, এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেট করা আছে, আর এই ওয়াই সাপেক্ষে ডেরিভেট করা আছে, এটা যদি এক্স সাপেক্ষে আবার ডেরিভেট করো তাহলে এটা পাবা আর কি। আর ডেরিভেটিভ ফর্মগুলো তাই না? বলো, এগুলো তো স্যার ডেরিভেটিভ ফর্মগুলো, এই যে এফ অফ এক্স এফ অফ ওয়াই। এই সবগুলো ডেরিভেট করবা, এটা আছে ডাবল ডেরিভেট করা আছে, আর এই দুটো আছে সিঙ্গেল ডেরিভেট করা আছে আর কি। জি স্যার বুঝছি। আর এফটা আছে দেখো যে তোমাদের শুরুতে যেখানে দেখালাম আর কি, ইউ অফ এফ অফ এক্স আছে না, এই যে এখানে দেখো এই যে এই এফটা আর কি, এফটা এক্স এর ফাংশন, বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা দেখো, এটা প্রমাণের ক্ষেত্রে যেটা করা আছে, দেখো প্রমাণের ক্ষেত্রে করা আছে dlx। প্রথমে দেখো যে এফ অফ যদি এক্স ওয়াই হয় তাহলে ডেল এফ বাই ডেল এক্স, এটাকে এইভাবেও ডিফাইন করা যায়, অথবা এখানে যেটা দেওয়া আছে দেখো এইভাবেও ডিফাইন করা যায়, এফ অফ এফ এক্স এক্স ওয়াই। এটা ফর্মুলা তোমরা জানো, দেখো উপরে দেখানো ছিল আর কি, যে লিমিট এইচ ডেল এক্স টেন্ডস টু 0 একই আর কি, ডেল এক্স এখানে এইচ লেখা আছে আর কি, এফ অফ এক্স ওয়াই, জাস্ট এটা। মেহেদি তোমার মাইক মিউট করো। দেখো প্রথমে এই যে লাইনটা, এটা জাস্ট কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনিশনটা দেওয়া আছে, দেখো এটা বুঝতে পারছো, এটা তো বোঝার কথা আর কি প্রথমটা প্রমাণের ক্ষেত্রে। জি স্যার। ঠিক আছে না? জি স্যার। এটাকে যদি এক্স এর সাপেক্ষে করা আছে না, এটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে করি তাহলে কি আসে দেখো, এই যেটা আমাদের প্রথমে এক্স এর সাপেক্ষে দেওয়া আছে এটা, এটাকে জাস্ট খালি ওয়াই এর সাপেক্ষে করব, তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে আমাদের কি চেঞ্জ হবে দেখো, এক্স এর সাপেক্ষে করছি এক্সটা চেঞ্জ হইছে, দেখো x প্লাস h থেকে y প্লাস h হবে, একটা কনস্ট্যান্ট আছে, তাহলে এটাকে যখন আমরা y এর সাপেক্ষে করব তাহলে কি চেঞ্জ হবে, y প্লাস y চেঞ্জ হবে, y প্লাস h হবে এখানে, y টা চেঞ্জ হবে আর কি। দেখো এটা কিভাবে আসছে আর কি, দেখো এই যে এইটাকে যেটা ছিল ডেল f বাই ডেল x, এটাকে জাস্ট আমরা দেখো y এর সাপেক্ষে করলাম আর কি, তাহলে কি হলো দেখো, যেহেতু ডাবল ডেরিভেটিভ ডেল স্কয়ার f, এই যে ডেল x এর সাপেক্ষে ছিল, এখন এটাকে আমরা জাস্ট y এর সাপেক্ষে করলাম আর কি। এটাকে ডিফাইন করা হলো আছে দেখো f অফ yx xy, বুঝতে পারছো পর্যন্ত? জি স্যার। স্যার এটা কি স্যার আবার ডেরিভেটিভ করছেন স্যার? হ্যাঁ, এই যে দেখো এটা x এর সাপেক্ষে করা ছিল, এইটা কি জাস্ট আমরা এখন y এর সাপেক্ষে করতেছি আর কি। দেখো y এর সাপেক্ষে করার কারণে কি আসলো দেখো, এইটা দেখো যে আগে x এর সাপেক্ষে ছিল, এটা এখন y এর সাপেক্ষে আসলো, ডাবল ডেরিভেটিভের জন্য ডেল স্কয়ার f আসলো, আর এইটা কি রিপ্রেজেন্ট করা হয়েছে এটা দ্বারা আর কি। দেখো এটা এখন দেখো আগে যেটা আমাদের ছিল যে লিমিট h টেন্ডস টু 0, আমরা কাকে করছিলাম f অফ xy, এটাকে করছিলাম f অফ xy, জাস্ট এটাকে করছিলাম, কিন্তু এখন আমরা দেখো করতেছি কাকে, এইটাকে করতেছি হচ্ছে y এর সাপেক্ষে, তাই না? এটাকে করব না এখন? জি স্যার। এটাকে করব, কিন্তু আগে করছিলাম কি f অফ xy করছিলাম, জাস্ট এটা ফর্ম ছিল। এখন আমরা ফাংশনটা চুজ করব হচ্ছে এইটাকে করব হচ্ছে y এর সাপেক্ষে, এইটাকে দেখো এটাকে বলে আসবে কি আসে দেখো, f অফ x, এই যে x কনস্ট্যান্ট, আমাদের জাস্ট y টা খালি এখন চেঞ্জ হচ্ছে আর কি। এখানে আমরা যেহেতু h টা আছে জাস্ট খালি চেঞ্জ করে দিলাম আর কি, k টেন্ডস টু 0 ডিভাইডেড বাই k, x কনস্ট্যান্ট, এখানে জাস্ট y টা ভ্যারি করলাম। কি বুঝতে পারছো এটা, এই লাইনটা? ইয়েস স্যার। জি স্যার, জি স্যার বুঝতে পারছি। লাইন আসে এখন আমাদের f অফ xy, এটা সমান এটা দেওয়া আছে না, এটা দেওয়া আছে। এখন দেখো যে তাহলে f অফ xy সমান ওটা দেওয়া আছে, তাহলে f অফ x প্লাস না y প্লাস k, তাহলে এটার মানটা কি চেঞ্জ হবে, এখানে বসালে দেখো যে x এর জন্য এটা ছিল, y এর জন্য এটা ছিল, এখন আমাদের এখানে আসছে দেখো f অফ x, যে x এর কাছে x আছে, y এর কাছে শুধু এটা চেঞ্জ হয়েছে, তাহলে দেখো এই মানটা আমরা নিয়ে আসতে পারি হচ্ছে এখান থেকে আর কি, f অফ x সমান সমান xy যদি এটা হয়, তাহলে f অফ x, x এর x ঠিক আছে, y টা চেঞ্জ করে দেব, তাহলে এখানে কি চেঞ্জ করব, এখানে দেখো
এফ অফ এক্স, এক্সটা ঠিক আছে, ওয়াই প্লাস কে, যদি ওয়াই প্লাস কে দাও তাহলে কি এখানে ওয়াই প্লাস কে, এখানে ওয়াই প্লাস কে হবে না? জি স্যার। দেখো ওখানে তাই করা আছে আর কি। দেখো যে এইখানে এক্স, এক্স এর জন্য ছিল কি এক্স প্লাস এইচ, আর পরেরটা ছিল এক্স। আমাদের এখানে কি এক্সটা আছে না, সেম আছে না, তার জন্য দেখো এক্স প্লাস এক্স, এক্স ঠিক আছে। শুধু কি চেঞ্জ করলাম দেখো, এখানে আমাদের ছিল দেখো যে ওয়াই প্লাস কে, আর এখানে ছিল কি শুধু ওয়াই ছিল, শুধু ওয়াই এর জন্য এটা ওয়াই, এটা ওয়াই ছিল। আর আমাদের এখানে কি আছে ওয়াই প্লাস কে, তাহলে ওয়াই প্লাস কে যদি দাও তাহলে এখানে কি ওয়াই প্লাস কে, এখানে ওয়াই প্লাস কে হবে না? জাস্ট এই মানটা দেখো এখানে বসানো আছে আর কি, এই যে ওয়াই প্লাস কে, ওয়াই প্লাস কে। দেখো এই পর্যন্ত বুঝতে পারলা কিনা? স্যার আবার একবার বুঝিয়ে দেন স্যার, আবার একবার। আরেকবার বলতেছি আর কি, দেখো আরেকবার বলতেছি, দেখো এইখানে আমাদের দেখা যাচ্ছে আর কি, দেখো এফ অফ এক্স, এক্স ওয়াই, তার জন্য আমাদের এটা আছে না, দেখো এটা আছে। এখন পরে দেখো এখানে চেঞ্জ করব কি এফ অফ এক্স, এক্স এক্স আর এক্স কিন্তু সেম আছে, কি চেঞ্জ আছে দেখো এখানে শুধু ওয়াই ছিল আর এখানে ওয়াই প্লাস কে আছে। তাহলে এখানে যদি ওয়াই প্লাস কে থাকে, দেখো এখানে ওয়াই, তার জন্য এখানে ওয়াই ছিল, এখানে ওয়াই, এখানে ওয়াই ছিল, আর এখানে কি আছে দেখো ওয়াই প্লাস কে। তাহলে আমাদের কি চেঞ্জ করবে, যদি এখানে ওয়াই প্লাস কে দাও তাহলে এখানে ওয়াই প্লাস কে দিবা আর এখানে ওয়াই প্লাস কে দিবা। দেখো এই যে এইটাতে তাই করা আছে। জি স্যার। ঠিক আছে না? জি স্যার, জি স্যার। ঠিক আছে। এখন দেখো একটু বলেন স্যার। আচ্ছা তোমার বারবার বললে প্রবলেম হবে আর কি, তোমাদের যারা জি স্যার বললো ওদের সাথে একটু যোগাযোগ করে নিও আর কি। আর পরেরটা দেখো তাহলে বুঝতে পারবে আর কি। দেখো পরেরটা দেখো, এই যে দেখো পরেরটা এফ অফ এক্স, এক্স ওয়াই, এফ অফ এক্স, এক্স ওয়াই, এখানে কি ছিল এফ অফ এক্স, এক্স ওয়াই, এফ অফ এক্স, এক্স ওয়াই, তাহলে এই মানটাই দেখো আমরা এখানে বসা দেব আর কি। এফ অফ এক্স, এক্স ওয়াই না, এই যে টোটাল মানটা, এই টোটাল মানটাই দেখো এই যে এখানে বসানো আছে আর কি। দেখো এই মানটা যা আছে এই মানটা কিন্তু তাই আছে আর কি। ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো এখানে নিচে একটা এইচ ছিল, এই যে এইচটা দিয়ে দিছি আর কি। এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 ছিল, এই দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 নিয়ে আসছি আর কি। আর লিমিট কে টেন্ডস টু 0, এখানে কে টেন্ডস টু 0 রেখে দিয়েছি আর কি। দেখো এই লাইনটা এখন বুঝতে পারলা কিনা? বুঝতে পারছো? জি স্যার। জি বুঝে গেছে। আচ্ছা দেখো এখন যেটা করা হয়েছে, দেখো যেটা করা হয়েছে সেটা হচ্ছে দেখো যে এই যে এই প্রথম পার্টটা এই মানটাকে এইটা ধরছে আর কি, আর যে পরের মানটা সেটাকে ফাই অফ ওয়াই ধরছে, আর এর ফাই অফ ওয়াই প্লাস কে ধরছে আর কি। জাস্ট কিছু চেঞ্জ করা হয় নাকি। দেখো ফাই অফ ওয়াই সমান সমান এই যে পরের পার্টটা, আর ফাই অফ ওয়াই প্লাস কে সমান সমান প্রথম পার্টটা আর কি। জাস্ট এক নম্বর ইকুয়েশন যেটা দেওয়া আছে আর কি। দেখো বুঝতে পারলা কিনা? এই মতো মানে বোঝার কথা আর কি। এই দুইটা ধরে জাস্ট এক নম্বরটা বসাইছে আর কি। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। আচ্ছা দেখো বুঝতে পারলে মোটামুটি ভালো আর কি। এখন তোমাদের ভিতরে কোন সেকশন পর্যন্ত পড়াইছিলাম? মিন ভ্যালু থিওরাম পড়াইছিলাম, কোন কোন সেকশনে পড়াইছিলাম? মিন ভ্যালু থিওরাম স্যার বি সেকশনে পড়ার নাই। বিশেষ পড়াই নাই। সি সেকশনও হয় না। এই সেকশনে কেউ আসো পড়াইছো তো অবশ্যই, কোন সেকশনে মনে আছে আমার? থিওরাম পর্যন্ত পড়াইছেন বি সেকশন। হ্যাঁ তার আগে তাহলে নিশ্চয়ই রুলস মেইন ভ্যালু থিওরাম পড়াইছিলাম। রুলস থিওরাম, মেইন ভ্যালু থিওরামের পরে টেইলর সিরিজ পড়াইছি। ঠিক আছে না? জি স্যার, মিন ভ্যালু থিওরাম পড়াইছিলেন বি সেকশনে। আচ্ছা তোমাদের পড়াইছিলাম আর কি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে আর কি। এখন মেইন ভ্যালু থিওরামটা আমরা জাস্ট এখানে ইউজ করব আর কি। তো এখন হয়তো অন্যান্য সেকশন যারা আছে ওরা তো হয়তো বুঝতে পারবে না আর কি, যেহেতু মেইন ভ্যালু থিওরামটা পড়ায় নাই আর কি। আমি মেইন ভ্যালু থিওরামটা, মেইন ভ্যালু থিওরামটা কি তোমরা একটু লিখে নিয়ে এটার সাথে মিলে দাও আর কি। দেখো মেইন ভ্যালু থিওরাম ছিল এফ অফ বি মাইনাস এফ অফ এ, বি মাইনাস এ, আর আছে এফ ড্যাশ সি। এটা হচ্ছে মেইন ভ্যালু থিওরাম ছিল আর কি। তোমাদের আমি একটু দেখো শেয়ার করতেছি আর কি, তোমরা একটু লিখে নিয়ে এটার সাথে মিলে দাও আর কি। দেখো বুঝতে দেখা যাচ্ছে নাকি? এফ অফ বি মাইনাস এফ অফ এ, বি মাইনাস এ, এফ ড্যাশ সি, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটা তোমরা একটু লিখে নাও। স্যার বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো এখন দেখো এটা একটু লিখে নাও, লিখে আমরা একটু মিলে দেবো আর কি।
সাথে মিলে দেবো আর কি। স্যার 1 মিনিট হোল্ড করেন। আচ্ছা ঠিক আছে আমি ধরে হচ্ছে তোমরা লিখে নাও, লিখে নিয়ে এখন এই থিওরেমটা জাস্ট ইউজ করে দেবো এখানে। স্যার ওটা কি ফার্স্ট ডেরিভেটিভ অফ সি? দেখো এখানে এফ অফ বি, এখানে কোনো ডেরিভেটিভ নাই। এফ অফ জি, এ, স্যার। এটা ডেরিভেটিভ নাই, সমান সমান আছে বি মাইনাস এ আর এফ দ্যাশ সি। এফ হচ্ছে তখন ডেরিভেটিভ আছে, জি স্যার, বুঝতে পারছি। সি সাপেক্ষে ডেরিভেটিভ, সি পয়েন্টে ডেরিভেটিভ করা আছে আর কি। ঠিক আছে, হ্যাঁ লিখা শেষ স্যার। আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমরা ওইখানে এই মেইন ভ্যালু থিওরেমটা ইউজ করব আর কি। দেখো এই পর্যন্ত আমাদের হয়েছে। এখন দেখো এই লাইনটা দেখো যে phi of y plus a minus phi of y plus a minus phi of y, তার মানে দেখো y plus k এটা ধরো b পয়েন্ট, আমাদের থিওরেমে b ছিল না, y plus k এটা ধরো b পয়েন্ট, আর y এটা একটা পয়েন্ট ধরো, এটা ধরো a, তাহলে আমাদের এটা সমান সমান থিওরেম ছিল কি b minus a ছিল না? Yes sir. Yes sir. হ্যালো জি স্যার। স্যার আপনার সাউন্ডটা ক্লিয়ার না স্যার, কি সমস্যা হয়? ক্লিয়ারলি আছে তো, আমরা শুনতে পাচ্ছি। স্যার সাউন্ড ক্লিয়ার আসছে স্যার। 3-4 জন শুনতে পারতেছে, তার মানে এই না যে সবাই শুনতে পারতেছে। তোমাদের হ্যাঁ, হ্যাঁ, বেশিরভাগ জনের সাউন্ড সমস্যা হচ্ছে, ঠিক আছে? যারা তাহলে শুনতে তাদের নেটের পারতেছো, সমস্যা। যারা শুনতে পারতেছো তারা একটু ইয়া করো। কি করবো সবাই বাবু? কন্টিনিউয়াসলি স্যার আমার মনে হয় আপনি ইয়ারফোন ইউজ করলে ভালো হতো, তাহলে এটা মুখের সামনে থাকতো, কথা ক্লিয়ার শোনা আমাদের যেত। সামর্থ্য আছে। আপনি ইয়ারফোন ইউজ করেন স্যার, আপনার কথা অনেক দূরে শুনে আপনি হেডফোন ইউজ করতে পারেন। গান চলে গেছে আর কি নাকি? স্যার আপনি একটু কিক আউট করেন স্যার, যে বারবার গান বাজাইতেছে স্যার, দেখবেন হাইলাইট হচ্ছে। আচ্ছা 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 আর দেখো। একজন মনে হয় অ্যাড হতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি add দিয়ে দিছি অলরেডি। দেখো ওইখানে দেখো যেটা আমাদের ছিল আর কি, দেখো যে বি একটা পয়েন্ট ছিল আর এ একটা পয়েন্ট ছিল, তা আমাদের সমান ছিল কি বি মাইনাস এ। দেখো এখানে বি মাইনাস এ করা আছে, আর ওইখানে এফ ড্যাশ, তার মানে কি ওখানে কিন্তু আমাদের ছিল শুধু সিঙ্গেল ভেরিয়েবল ছিল। সিঙ্গেল ভেরিয়েবল ছিল কি y ইকুয়াল এফ এক্স, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল এক ড্যাশ, যেটা ডেরিভেটিভ ছিল সেটা বোঝা যাচ্ছিল যে সেখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ছিল কোন পয়েন্টে সি, আর সিটা অবস্থান করতো কার ভিতরে, এ এবং বি, এই দুটো পয়েন্টের মাঝখানে যে কোনো একটা পয়েন্ট ছিল হচ্ছে সি। দেখো এটার সাথে এখন মিলাও আর কি। দেখো এখানে বি মাইনাস এ করা আছে, আর দেখো এখানে যেহেতু ভেরিয়েবলটা আছে ওয়াই, তাই না, ওয়াইটা আছে, তার মানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে। আর এখানে একটা জাই চিহ্ন দেওয়া আছে, এটা সি দিলেই হয়তো আর কি। এই জাইটা দেখো কার ভিতরে আছে, জাইটা হচ্ছে ওয়াই প্লাস কে আর ওয়াই এই ভিতরে আছে আর কি। দেখো এখানে একটা কন্ডিশন দিছে যে জাই সমান সমান ওয়াই প্লাস থিটা 1 কে, থিটা 1টা আবার ডিপেন্ড ভ্যারি করে কার ভিতরে, 0 থেকে 1। দেখো সেটার মান যদি 0 দাও তাহলে কোন পয়েন্টে আসবে, থিটার মান যেটা শুধু ওয়াই, তার মানে এই পয়েন্টে আসবে। আবার থিটার মান যদি 1 দাও তার মানে ওয়াই প্লাস কে, তার মানে এই পয়েন্টে আসবে আর কি। বুঝতে পারছো কি যে এই জাইটা কার ভিতরে অবস্থিত? মানে স্যার এটা এখানে কি মিন ভ্যালু থিওরেমটা ইউজ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এটাই তোমাদের বোঝাতে চাচ্ছি আর কি। এই যে লাস্টের লাইনটা, এখানে জাস্ট এই মেন ভ্যালু ছিলাম তোমাদের যেটা দেখাই দিলাম যে এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান সমান বি মাইনাস এ সমান সমান এফ দ্যাশ সি ছিল না, লিখে দিলাম না? জি স্যার। স্যার বুঝতে পারছি। দেখো ওই জিনিসটাই কিন্তু এখানে আছে আর কি। দেখো এই যে এটা বি পয়েন্ট ধরো ওয়াই প্লাস কে, আর এটা ধরো এ পয়েন্ট, তাহলে বি মাইনাস এ, দেখো এটা বি মাইনাস এ করা আছে। আর ওখানে যেটা ছিল দেখো এফ ড্যাশ সি, এফ ড্যাশ সি রিপ্রেজেন্ট করতে হচ্ছে এফটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ সি পয়েন্টে, সিটা আবার কার কোথায় থাকতো, এ এবং বি এর মাঝখানে থাকতো। এখানে দেখো ওই জিনিসটাই কিন্তু আছে। দেখো এখানে যেহেতু আমাদের ভেরিয়েবলটা আছে দেখো ওয়াই,
তার জন্য আমরা ফাই ওয়াই, তার মানে কি এই ফাইটা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, বুঝতে পারছো? আর জাইটা দেখো কার ভিতরে আছে, দেখো এই যে জাইটা দেখো কন্ডিশন দেওয়া আছে এইটা, যে জাই সমান সমান ওয়াই প্লাস থিটা 1 কে। আবার এই থিটা 1টা কার কার উপর ভ্যারি করে দেখো, 0 থেকে 1 এর ভিতরে। দেখো থিটার মান যদি 0 এর কাছাকাছি ধরো তাহলে কি শুধু ওয়াই, তার মানে কি এই যে এই পয়েন্টটা আসবে। আবার থিটার মান যদি 1 ধরো তাহলে কি আসবে, ওয়াই প্লাস কে, তার মানে দেখো এই পয়েন্টে আসবে। তাহলে দেখো জাস্ট ফুললি আমাদের ডিপেন্ড করা আছে, কিন্তু জাস্ট মেইনলি থিওরেমটা এখানে ইউজ করা আছে। দেখো এই লাইনটা বুঝতে পারলাম নাকি? স্যার এই যাই চিহ্নটার পরিবর্তে কি স্যার আমরা অন্য যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারবো? অফকোর্স তুমি যে কোনো একটা যদি সি দিতে, এখানে সি দেওয়া যেত আর কি, যে কোনো একটা ভেরিয়েবল ইউজ করতে, বলতে ওই পয়েন্টটা আবার ফের এই দুইটা পয়েন্টের মাঝখানে থাকবে আর কি, ওয়াই প্লাস কে আর ওয়াই এর মাঝখানে থাকবে, এটা জাস্ট মেনশন করে দিলে হবে আর কি, বুঝতে পারছো? ইয়েস স্যার। স্যার যাই ওয়াই এর পর কি লেখা স্যার? জাই এর লেখা আছে 0 লেস দ্যান থিটা 1 লেস দ্যান 1, মানে যে কন্ডিশনটা দেওয়া আছে জাই এর একটা তার ডিফাইন করা আগে ব্র্যাকেটের মধ্যে স্যার। এইখানে জি স্যার। এটাই তো জাই চিহ্ন। অথবা তুমি এখানে সি দিতে পারতা, যে কোনো একটা ইউজ করতে পারতা আর কি, যে কোনো একটা ভেরিয়েবল ইউজ করতে পারবা, এটা সমস্যা নাই। এখানে জাস্ট আমি জাই চিহ্নটা ইউজ করছি, এটাতে কোনো সমস্যা নাই তোমার। যে কোনো একটা ভেরিয়েবল তুমি ইউজ করতে পারবা এখানে, এ বি সি ডি, যে কোনো একটা পয়েন্ট খালি বলে দিবা যে এই যে ভেরিয়েবলটা এখানে দিবা সেটা বলবা যে ওয়াই প্লাস কে আর ওয়াই এর মাঝখানে এই পয়েন্টটা থাকতে হবে আর কি, বুঝতে পারছো? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা পরের লাইনটা দেখো আর কি। তাহলে দেখো এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল থাকবে। স্যার আপনি তো যাইকে যখন কন্ডিশনের ভিতরে রাখছেন তখন তো স্যার ওই দুইটার ভিতরে ওইভাবে তো উল্লেখ করা নাই। এই দেখো আমি তোমাদের যেটা বললাম যে এই দুটো পয়েন্টের ভিতর থাকবে, এই স্যাটিসফাই করে 0 লেস থিটা এই মানগুলা যদি এখানে দাও বাইরে যাবে বলো তো? না স্যার আপনি তো শুধু স্যার থিটাকে স্যার শর্তের ভিতর নিছেন, কন্ডিশনের ভিতর, আপনি এখানে বলছেন যে যাইকে কন্ডিশনের ভিতর নিতে। হ্যাঁ ওইটাই তো দেখো, তুমি যে থিটার মানটা তুমি স্যার দুই একজন জয়েন করার চেষ্টা করতেছে, একটু ওদেরকে অ্যাপ্রুভ করেন। আচ্ছা তুমি দেখো এই যে জায়ের মানটা যদি এর ভিতরে মানটা নাও, সেটা কি এর ভিতরে থাকবে না? এই দুটো পয়েন্টের ভিতরে থাকবে না? জি স্যার। তো আমি বললাম আর এটা তোমাকে দেখে দিলাম একই জিনিস তো। এই দেখো এই যে এই 0 লেস দ্যান থিটা 1 লেস এই মানটা জায়ের মানটা দেখবে যে সেটা কিন্তু এর ভিতরেই থাকবে আর কি। এই যে ওয়াই প্লাস মাইক অফ কর, নিঃশ্বাস পড়ে তো, বুঝতে পারছো? স্যার বোঝা গেছে। আচ্ছা দেখো এখন এই যে ওয়াই ওয়াই ক্যান্সেল, শুধু কে থাকলো এখানে জাই ওয়াই থাকলো, আর এই জায়ের মানটা দেখো এই যে এই ওই মানটাই বসালাম আর কি। দেখো তোমাদের এখানে যেটা বললাম যে এই থিটার মানটা যদি তুমি এই কন্ডিশনের থেকে যদি থিটার মানটা বসাও দেখবে যে মানটার ভিতরেই থাকবে আর কি, বুঝতে পারছো? এখন এই লাইন পর্যন্ত? ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো স্যার লাইনটা একটু স্যার রিপিট করবেন, স্যার কথা কেটে কেটে আসতেছে অনেক। আচ্ছা ঠিক আছে, দেখো কোথা থেকে রিপিট করবো, এখান থেকে? জি স্যার। আচ্ছা দেখো এইখানে জাস্ট তোমাদের যেটা আমি লিখে দেখা দিলাম মিন ভ্যালু থিওরেমটা, জাস্ট কিন্তু এখানে মিন ভ্যালু থিওরেমটা এখানে অ্যাপ্লাই করা আছে আর কি। দেখো এখানে ছিল আমাদের কি এফ অফ বি, তার মানে ওয়াই প্লাস কে, এটা বি পয়েন্ট ধরো, আর এখানে যে এ পয়েন্ট ছিল ফাই অফ ওয়াই, এটাকে এ পয়েন্ট ধরো, এটা সমান সমান আমাদের ছিল দেখো বি মাইনাস এ, দেখো এই পয়েন্ট এটা বি মাইনাস এ এটা দেওয়া আছে। আর যেটা ছিল এফ ড্যাশ সি, এফ ড্যাশ সি ছিল কি এফ ড্যাশ, তার মানে ডেরিভেটিভ ছিল, ওখানে ছিল এক্স এর সাপেক্ষে, কারণ ওখানে মেনশন করা ছিল না, কারণ ওখানে সিঙ্গেল ভেরিয়েবল ছিল এক্স, ওখানে তোমরা এমনি বুঝতে পারতা যে এফ টা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা ছিল। আর এখানে যেহেতু ফাইটা দেখো এখানে দেখো এখানে কার ওয়াই ভেরিয়েবল দেওয়া আছে, তাই না? ওয়াই, তার মানে এখানে ফাইটা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এখানে একটা চিহ্ন আমি ইউজ করছি যাই, তোমরা যে কোনো চিহ্ন এখানে ইউজ করতে পারতা, যেটা হচ্ছে এ বি সি ডি। তোমাদের এখানে মেনশন করতে হবে যে 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 পয়েন্টটা এখানে ইউজ করবা সেই পয়েন্টটা যেন এই যে ওয়াই প্লাস কে আর ওয়াই এই মাঝখানে থাকে আর কি। দেখো এখানে যে জায়ের যে আমি কন্ডিশনটা ইউজ করছি, দেখো জাই প্লাস থিটা 1 কে, এখন থিটা 1টা এখানে আবার একটা দিয়ে দিয়েছি, দেখো যে 0 লেস দ্যান থিটা 1 লেস দ্যান 1। দেখো এই যে থিটা 1 এর মানটা যদি এই রেঞ্জের ভিতরে নাও আর এখানে মানটা বসায় দাও, দেখবে যে সেই মানটা অলওয়েজ
এই দুটো পয়েন্টের মাঝখানেই থাকবে আর কি, এর বাইরে কখনো যাবে না। কি বুঝতে পারছো এখন? জি স্যার। আচ্ছা দেখো স্যার আমরা তারপরে যদি স্যার এই θ1 এর পরিবর্তে স্যার কে এর মানটাকে স্যার এভাবে নিতাম স্যার, তাহলে কি হইতো স্যার? কি এর মানটা, হ্যাঁ কি এর মানটা তুমি বলে দিতে, 0 থেকে কে 1 এর মধ্যে। কে পর্যন্তই তো যাবে তাই না, কি এর Yes, মানটা sir. জন্যই তো ডিফারেন্সটা আছে। তাহলে কি এর মানটা তোমাকে কোন পর্যন্ত আছে, আর তুমি যে পয়েন্টটা নিবে সেই মানটা ওই কি এর মানের উপরই আসলে ডিপেন্ড করবে, তাই করবে না? Yes, sir. আর এখানে দেখে যে কন্ডিশনটা দেওয়া আছে দেখো যে থিটা 1 এটার মান যদি তুমি দেখো যে টেন্স টু 0, তাহলে লিমিটিং ভ্যালু যদি 0ই নাও, তাহলে যায় সেটা কি আসলো, এই যে y আসলো, তার মানে Y আসলো। এই পয়েন্ট আসলো না y টা। Yes, sir. আবার দেখো এটা যদি তুমি লিমিটিং ভ্যালু 1ই নাও, তার মানে কি y প্লাস কি, দেখো এই পয়েন্টটা আসলো, এটা হলো সর্বোচ্চ মানগুলো আর কি। আর এইখানে এর মান যদি 0.5 নাও 0.7 নাও, সেটা কিন্তু দেখবে যে এই এর ভিতরেই থাকবে। দেখো তারপরে লাইনে যেটা আছে দেখো যে এইটা y ক্যান্সেল, y শুধু থাকলো কি, আর আছে ফাই অফ লিখলাম, আর এই জায়ের মানটা দেখো আমরা এই যে এই কন্ডিশন থেকে যেটা আসছে এই কন্ডিশন মানটা লিখলাম আর কি, বাই দেখো লিখেছিলাম বাই মেইন ভ্যালু থিওরাম থেকে এই জিনিসটা নেওয়া আছে আর কি। এখন দেখো একটা জিনিস আমরা যেটা করছি আর কি, দেখো যে ফাই অফ y, এখানে দেখো যে ফাই অফ y প্লাস কি, এটা সমান এটা ছিল না, এখানে কিন্তু ধরা ছিল আর কি ফাই y প্লাস a সমান সমান f অফ x প্লাস h y প্লাস a f অফ x y প্লাস k। তাহলে দেখো এই ফাই সমান যদি এটা হয়, তাহলে আমরা ফাই অফ y মানে y এর সাথে ডেরিভ করি, তাহলে এখানে থেকে কি চেঞ্জ করতে পারি, দেখো দেখো এখানে চেঞ্জ করে জাস্ট এই চেঞ্জ করে এই মানটা এখানে বসানো আছে, দেখো তোমরা একটু দেখো বুঝতে পারলা কিনা, দেখো এখানে বুঝতে পারলা কিনা, এই এখান থেকে নিয়ে আসছি কিন্তু না স্যার বুঝি নাই স্যার। এই দেখো ফাই অফ y প্লাস k এটা সমান কি দেওয়া আছে, f অফ x প্লাস h y প্লাস k মাইনাস f অফ x y প্লাস k, এটা দেওয়া আছে না, দেখো এটা দেওয়া আছে না। এখন এটা কিন্তু y এর সাপেক্ষে ডেরিভ করো, কি হবে দেখো এটাকে y এর সাপেক্ষে ডেরিভ করো, তাহলে কি f টা y এর সাপেক্ষে ডেরিভ আর f টা y এর সাপেক্ষে ডেরিভ, তাই হবে না? আচ্ছা প্রথমে y(x) লিখে লিখছে f of x করে। জি স্যার। হ্যাঁ এটা কিন্তু দেখো এখানে ফাই y প্লাস k সমান সমান এটা দেওয়া আছে, এখন এইখানে যদি ডেরিভেটিভ করো তাহলে কি f টা y এর সাপেক্ষে ডেরিভ হয়ে যাবে, f টা y এর সাপেক্ষে ডেরিভ হবে, হওয়ার পরে দেখো এই যে আমাদের এখানে y প্লাস k আর এখানে কি চেঞ্জ হবে y প্লাস থিটা 1 k, এখানে দাও, তার মানে কি দেখো y প্লাস k এর জন্য কি আছে y প্লাস k, y প্লাস k এর জন্য কি দেওয়া আছে y প্লাস k, তাহলে আমরা এখানে কি চেঞ্জ করব y প্লাস থিটা 1 k, তাহলে এখানে কি হবে y প্লাস থিটা 1 k আর এখানে y প্লাস থিটা 1 k, জাস্ট দেখো এই জিনিসটা এখানে লেখা আছে, বুঝতে পারছি স্যার। স্যার বুঝছি। আচ্ছা বুঝতে পারলে হবে আর কি। এখন দেখো এই দুটো লাইন আমার মনে হয় না করলে হবে আর কি, এই দুটো লাইন না করলে হবে, আমরা জাস্ট ছোট করে লিখছিলাম, তারপরে যেহেতু এখানে লেখা আছে তোমরা এই নোটটা ফলো করবে আর কি, তাহলে আমি একটু দেখে দিই আর কি। দেখো প্রথম যেটা আছে দেখো যে f অফ y x y প্লাস k, এটা সমান সমান দেখো ক্যাপিটাল X সমান সমান ধরলাম, আর f অফ y x প্লাস h y প্লাস থিটা 1 k এটা সমান সমান ধরলাম আছে এইটা, দেওয়ার পরে মানটা যদি বসায় দাও তাহলে কি হয়ে যাবে, এটা হবে না, দেখো দেখো এই লাইনটা বুঝতে পারলা কিনা আমি যেটা হাইলাইট করতেছি। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা দেখো এখন জাস্ট এইখানে তুমি আবার মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করে দাও, আমাদের প্রমাণটা হয়ে যাবে আর কি। এখানে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করা যাবে না, তাহলে এটা বি ধরো আর এটা এ ধরো, আমাদের যেটা ছিল আর কি মিন ভ্যালু থিওরেম তোমাদের যেটা লেখা দেখায় দিলাম, তোমরা সব লেখা নিলা, যেটা যে f অফ b মাইনাস f অফ a সমান সমান কি দেওয়া আছে b মাইনাস a f দাশ c, দেখো এখানে ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, এই কে কেটা রয়ে গেছে, এটা b মাইনাস a, এটা b মাইনাস a করা আছে, আর এখানে দেখো x ভেরিয়েবল, তাহলে f টাকে কিভাবে দেখো f এর সাথে ডেরিভেটিভ করলাম, আর এখানে একটা চিহ্ন ইউজ করছি ইটা, তোমাদের যেটা বললাম তোমরা b c d যে কোনো একটা ভেরিয়েবল ইউজ করবা, দেখো এই ভেরিয়েবলটা আগের মতই জাস্ট ডিফাইন করে দেওয়া আছে আর কি, x প্লাস থিটা 2 h, আবার থিটা 2 টা তার মধ্যে রেঞ্জ দেওয়া আছে 0 লেস দ্যান থিটা 2 লেস দ্যান 1, দেখো
এখানে এক্স এক্স ক্যান্সেল, এইচ আসলো, তার মানে কে এইচ, এফ অফ এক্স এর মানটা আমরা এটা নিলাম। নেওয়ার পরে দেখো যে এফ অফ এক্স, দেখো এফ অফ এক্স প্লাস এই সমান এটা দেওয়া ছিল না, আর এইটা কি জাস্ট করায় দেওয়া আছে এক্স হিসেবে ডেরিভেটিভ, যেহেতু এটা এক্স হিসেবে ডেরিভেটিভ, এখানে একটা এক্স হিসেবে ডেরিভেটিভ করো, করে দেওয়ার পরে এই মানটা বসা দাও, দেখো এইটা চলে আসবে। দেখো তোমরা একটু দেখো বুঝতে পারলা কিনা, আমি একটু পরে আবার বলবো, তোমরা একটু দেখে নাও আর কি। স্যার দেখা যাচ্ছে না স্যার। এখন দেখা যাচ্ছে? স্যার একটু বড়, মানে স্যার অনেক ছোট ছোট আসতেছে স্যার। স্যার জুম করে দেন। হ্যাঁ করে দিছি, দেখো স্যার শেষের লাইনটা তুই আরেকবার। নিজেও চাইলে জুম করতে পারবি। আচ্ছা দেখো রুমের ভিতরে জুম করা লাগে। স্যার লাস্টের লাইনটা স্যার একটু বললে স্যার ভালো হতো স্যার। হ্যাঁ বলবো, আমি বলবো, তোমরা একটু দেখো, সবাই একটু দেখো, দেখে তারপর আমি বলতেছি আর কি। তোমার জি, স্যার। প্রবলেমটা কি কার কোথায় আছে এটা আইডেন্টিফাই করো, আমি আরেকবার বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। এ ভাই কয়টা সংবাদ শুরু হলো ভাই? মধ্যাহ্নের সংবাদ দিয়ে রাখছে। দেখো আমি আবার বলতেছি আর কি। দেখো এখানে দেখো আমরা আবার করলাম কি, তোমাদের যেটা এখানে দেখো, হ্যাঁ এখানে এই পর্যন্ত মানে আমরা আসলাম, তাই না? এই যে পর্যন্ত এইখানে দেখো যে এই যে ক্যাপিটাল এফ এক্স প্লাস এইচ মাইনাস ক্যাপিটাল এফ এক্স, এইখানে জাস্ট আমরা করলাম কি, এখানে আবার আমরা মেইন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করলাম। তাহলে মেইন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করলে কি হবে, দেখো মেইন ভ্যালু থিওরেম যেটা ছিল, দেখো যে এটা যদি আমরা বি পয়েন্ট ধরি, এটা যদি এ পয়েন্ট ধরি, তার মানে এটা বিয়োগ এইটা, দেখো এখানে তাই লেখা আছে বি বিয়োগ এ, আর এখানে দেখো ভেরিয়েবলটা কি আছে এক্স, তাহলে ক্যাপিটাল এফটা কি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ দেখো ওখানে যে আমাদের মেইন ভ্যালু থিওরেমে সি পয়েন্ট ধরলাম, এখানে ধরলাম আমরা ইটা, ধরো এটাই সি ধরো আর কি। তাহলে এই সিটা কার ভিতরে থাকবে, এক্স প্লাস এইচ আর হচ্ছে এক্স, এই দুটো পয়েন্টের মাঝে এই পয়েন্টটা থাকবে। আমরা যদি দেখো এই ইটাটাকে যদি এই আকারে লিখি আর থিটা 2 এই মানটা যদি এই রেঞ্জের ভিতরে দেখি, তাহলে দেখবে যে এই থিটার মানটা অলওয়েজ এই দুটো পয়েন্টের ভিতরেই থাকবে আর কি, যেটা তোমাদের আগেই দেখানো হলো। তারপর দেখো এক্স আর এক্স ক্যান্সেল, এখানে কে ছিল আর এই যে এইচটা, তার মানে দেখো কে এইচ, এফ অফ এক্স লিখলাম, আর এখানে থিটার যেটা মানটা, সেই মানটা দেখো যেখানে যেটা ধরছি সেই মানটা এখানে বসাই দিচ্ছে। দেখো বুঝতে পারছো এখন? বলো স্যার একবার লাস্টের লাইনটা। স্যার মাইনাস এক্সটা স্যার কোথা থেকে আসলো স্যার? মাইনাস এক্স, এইটা এই মাইনাসটা, ইয়েস স্যার। এ মাইনাস বি। হ্যাঁ এ বি মাইনাস এ যেটা ছিল তোমাদের মেইন থিওরেমটা লিখে দিলাম না, ইয়েস এফ স্যার। অফ বি মেইন মাইনাস থিওরেমের একদম লাস্টের লাইনটা। এইটা জি স্যার। তারপর লাইন নেই। আরে x + h - x আছে, তাহলে তো হচ্ছে। এই দেখো মাইনাস এক্স আর যে এখানে প্লাস এক্স ক্যান্সেল হলো না, তাহলে এইচ, তাহলে কে এইচ, আর এফ অফ এক্স টা লিখলাম, আর এই যে থিটা ইটা, এটা কি মান বলে, এটা একটা মান ধরছে। হ্যাঁ ইটার মানটাই যেখানে ধরছি না, এইটার মানটা এখানে বসাই দিছি আর কি। বুঝতে পারছো এখন? ইয়েস স্যার। আচ্ছা দেখো এখন দেখো যে ক্যাপিটাল এফ এক্স প্লাস এইচ, এটা সমস্যা এটা ধরা আছে না? স্যার একটু সমস্যা আছে স্যার। বলো সমস্যা আছে, বলো সমস্যা তোমার। স্যার এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এইখান থেকে যখন কে ইন্টু এক্স প্লাস এইচ, এখানে প্লাস এক্স হবে না, মাইনাস এক্স হলো যে। এই লাইনে? হ্যাঁ এই লাইনে। স্যার আমরা দেখলাম যে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এফ অফ এফ ড্যাশ সি। এখানে তো স্যার এ মাইনাস বি হয়ে গেছে। কোথায়? এটাই তো বি ধরো, এটা বি ধরো, এটা এ ধরো। হ্যাঁ তাহলে তো স্যার বি মাইনাস এ না, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস এক্স হইতো না? এই যে এটা বি, আছে রে ভাই। আর প্রথমটাকে বি ধরছে, টেনশন নিস। ঠিকই আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। বি - ঠিক আছে স্যার।
এই তোমাদের ফর্মুলাটা আবার দেখো, এখানে কি f of b b minus a লিখছি না? ঠিক আছে স্যার ক্লিয়ার স্যার ঠিক আছে স্যার, ভুল হয়েছে আমার। স্যার বুঝতে পারছি। এখন দেখো এখানে থেকে আমরা যে এই মানটা এখন চেঞ্জ করব আর কি। দেখো এই মানটা চেঞ্জ করব কোথা থেকে, দেখো যে f of capital F of x plus h f of y x plus h y plus theta 1 k, এটা আছে না? এখন দেখো এখানে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কি হবে, f of x আসবে, আর এখানে দেখো y এর সাপেক্ষে ডেরিভেটিভ আসি, তাহলে এটা যদি আবার x এর সাপেক্ষে তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কি হবে, f of x y, তাই হবে না? বুঝি নাই স্যার। আচ্ছা তোমাদের আমি বুঝি নাই স্যার। f of y x plus h তারপর হচ্ছে y plus theta 1 k, আর যদি f of x করো তাহলে আমাদের আসবে, ভাই গুরুত্ব মানে কি? বলো। দেখো এই লাইনটা আমি লিখে তার যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে সেই ফর্মটা কি হবে আমি তোমাদের দেখাচ্ছি আর কি, তোমরা একটু লিখে নাও আর কি। দেখো বুঝতে পারছো কি? দেখো এটা এরকম হবে কিনা? জি স্যার। সবাই স্যার দেখতেছি না স্যার, দেখা যায় তো। স্যার ঝাপসা আছে স্যার। স্যার একটু ধরে রাখেন স্যার। স্যার আরেকটু স্যার কাছে আনতে হবে স্যার। হ্যাঁ স্যার দেখো a capital F x plus h, তাই না? এটা সমান সমান দেওয়া আছে, দেখো f of y x plus h y plus theta 1 k, যদি এটা কি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে দেখো f capital F x x plus h, তাহলে দেখো ওখানে y এর সাপেক্ষে ডেরিভেটিভ আগে একটা ছিল, তাহলে আমরা আবার x এর সাপেক্ষে করতেছি, তাহলে f of x y x plus h y plus theta 1 k। ঠিক আছে স্যার আলটিমেটলি এটা সেমই হলো না? x plus h কে এখানে কি x এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করেছে dx। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো যে ক্যাপিটাল এফ উপরে লাইনটা আছে, এটা কি আমরা এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে দেখো স্মল এফ যেটা আছে এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ আগে একটা ছিল, তাকে আবার এর সাপেক্ষে করলাম। আর x এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পরও x plus h এর কোনো চেঞ্জ হলো না কেন? ওটা করবো, দেখো পরে আসতেছে আর কি, তুমি আগে দেখো এটা বুঝতে পারলা কিনা। জাস্ট ফাংশন বুঝতে পারছি। আরে অপু ভাই, হ্যাঁ ভাই। এখন দেখো আমরা জাস্ট এখন ওটাই করছি আর কি। দেখো যে এইটাকে এই যে দেখো f of x এটা সমান এটা ছিল, এখন f of x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ, আর দেখো এটার মানটা আমাদের এইখান থেকে নিচে এই মানটা, তাহলে দেখো এখানে চেঞ্জ করছে জাস্ট ওটাই লিখছে আর কি। দেখো যেখানে x plus h ছিল এখানে x plus h আছে, এখন আমরা দেখো x plus theta 2h, তাহলে এখানে দেখো x plus theta 2h লিখলে জাস্ট এখানে চেঞ্জ করে দিয়ে এই মানটা এখানে বসাই দিয়েছে। কি বুঝতে পারছো এখন? আরেকবার স্যার। দেখো এই যে f of x ক্যাপিটাল f of x আছে না, এই মানটা এই মানটা দেখো ক্যাপিটাল F কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এই মানটা দেখো আমাদের এই ক্যাপিটাল F সমান কি ধরা ছিল, এই মানটা ধরা ছিল না? দেখো এখানে কিন্তু ডেরিভেটিভ করা নাই, তাহলে দেখো এখানে যদি আমি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে কি হবে, দেখো এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে কি, এখানে এই স্মল y যেটা আছে এটা অলরেডি y এর সাপেক্ষে একটা ডেরিভেটিভ আছে, তাহলে দেখে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কি হবে, এই যেটা হবে না f of xy। জি স্যার। জি স্যার, এটা করলাম এটা করলাম, আর দেখো এখানে x plus h আছে, এখানে x plus h আছে, আর এখানে কি আছে x plus theta 2h আছে না, জাস্ট এখানে x plus theta 2h টা এখানে বসাই দিচ্ছি। দেখো বুঝতে পারছো নাকি? জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ বুঝতে পারছো, এই পর্যন্ত সেটা কি। এখন দেখো আমাদের লিমিট দেওয়া ছিল কি, h tends to 0 আর k tends to 0 দেওয়া ছিল না? জি স্যার। h tends to 0 আর k tends to 0 যদি লিমিটিং ভ্যালুটা দিয়ে দাও তাহলে কি আসবে, f of x y সমান সমান দেখো
এফ অফ এক্স ওয়াই সমান সমান কি এক্স, এটা চলে আসবে, তার মানে এটার পার্টটা 0 হয়ে যাবে আর এটা পার্টটা 0 হয়ে যাবে। তার আগে দেখো আমাদের সেই আগের জায়গাতে যায় যে ফাই অফ ওয়াই ফাই অফ ওয়াই, এটা সমান সমান কিন্তু আমাদের আসলে হচ্ছে এইটা। এখন দেখো আমাদের সেই শুরুতে যেটা ছিল আর কি, যে এখানে মানটা এখানে বসায় দাও আর কি, যে ফাই অফ ওয়াই প্লাস কে আর হচ্ছে ফাই অফ ওয়াই, এই মানটা আমাদের কি আসলো দেখো, এই মানটা আমাদের আসলে হচ্ছে এই পাশেরটা, মানটা তাহলে ওখানে বসায় দেওয়া হয়েছে আর কি। দেখো এখানে দেখো কেস ক্যান্সেল আর কে টেন্স টু 0 এইচ টেন্স টু 0, তার মানে এই পার্টটা 0। আমিও বলি, আমি তো বালানা বালালো এই এরকম করো কেন, কে এর ডিস্টার্ব করে কে? স্যার এজেন্ট 007 স্যার এজেন্ট 007 স্যার ডিস্টার্ব করতেছে। স্যার এজেন্ট 007 ও এজেন্ট 007 স্যার, ওকে একটু কাইন্ডলি কিক করে দেন স্যার। জি স্যার, স্যার কি অনেক করে ডিস্টার্ব করতেছে স্যার। এজেন্ট 007 স্যার। স্যার প্রত্যেকটা ক্লাসে স্যার ডিস্টার্ব করে। আচ্ছা তুমি সাউন্ডও করছিল স্যার। লাস্ট 4 দিন যাবত এমন করছে স্যার। কয়েকদিন ধরে ডিস্টার্ব স্যার করতেছে। প্রচুর ডিস্টার্ব করতেছে স্যার, আপনার কথা শুনতে পারতেছি না স্যার। আর ও কিন্তু আমাদের ক্লাসের কেউ না, আমরা ভালো। স্যার ও আছে বলতেছে ওই বিকাশের এজেন্ট নাহিদ। তুমি চ্যাটে ওর নামটা একটু দিয়ে দাও, চ্যাটে ওর নামটা একটু দিয়ে দাও। স্যার ও বারবার চেঞ্জ করে স্যার, নাম চেঞ্জ করে ঢুকে স্যার। স্যার লাস্ট যে সাউন্ডটা করছে সেটা ছিল ফারুক নামের আইডি থেকে। यस স্যার, ফারুক। তাইলে ফারুক স্যার, ফারুক ডিস্টার্ব করো না, কষ্ট করে সব এ সেকশনের টাকা খরচ করে এখানে সবাই পড়তেছো, এখন ডিস্টার্ব করবে কেন? স্যার এখন কে ডিস্টার্ব করতেছে এটা তো স্যার আমরা বুঝতেছি না, বারবার আমাদের এক একজনের নাম ইউজ করতেছে স্যার, এটা তো স্যার আমাদেরও স্যার অপমান হচ্ছে না স্যার মনোযোগ স্যার ধরে রাখা যাচ্ছে না স্যার, এইভাবে স্যার মাঝখানে আসলে স্যার কথা বোঝা যাচ্ছে না হঠাৎ করে। স্যার এখন একজন আমার নাম ইউজ করতেছে, অন্যজনের ভাবতেছে এই কাজটা আমি করতেছি, কিন্তু স্যার কাজটা তো আমি করতেছি না, বাট তার কাজের দোষটা আমার উপর পড়তেছে স্যার, এইভাবে স্যার ব্যাপারটা কেমন? আচ্ছা 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 প্রবলেম আর কি। আচ্ছা লিংক ইউজ না করে আমরা যদি পাসওয়ার্ড আইডি ইউজ করি তাহলে মনে হয় এটা কি করতে পারবে? না স্যার পারবে, কারণ এটা তো আমাদের গ্রুপে শেয়ার করা হয়, গ্রুপে শেয়ার করলে তো স্যার সবাই। স্যার এটা লিক হয়ে যায় স্যার, আমাদের মধ্যে কেউ একটা লিক করে বাইরে। আচ্ছা 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 না এটা ঠিক না কি, কারণ এখানে দেখো সবাই কিন্তু নিজস্ব কষ্ট করে এখানে ক্লাস করতেছে এবং টাকা খরচ করতেছে কিন্তু। জি স্যার সেটাই তো, সেটাই জি স্যার। আর স্যার এভাবে সমস্যা হয় স্যার। সমস্যা হয় আর কি। তো দেখো আমাদের যে পর্যায়ে ছিল আর কি, দেখো মোটামুটি মানে শেষের দিকে চলে আসছে আর কি। দেখো এই যে এখানে 1 নম্বর যেটা দেওয়া আছে আর কি, যে ফাই অফ ওয়াই প্লাস কে মাইনাস ফাই অফ ওয়াই, এই মানটা কিন্তু আমরা এতক্ষণ বের করলাম আর কি। দেখো এই মানটা সমান সমান বের করলাম কি, দেখো এই যে ফাই অফ ওয়াই প্লাস কে সমান সমান ফাই অফ ওয়াই, এটা মানটা কিন্তু এই মানটা নিয়ে আসলাম ওখান থেকে। তাহলে জাস্ট এই মানটা দেখো ফাই অফ ওয়াই প্লাস কে মাইনাস ফাই অফ ওয়াই, এই মানটা জাস্ট আমরা 1 নম্বরে বসা দেব আর কি, এই যে এখানে বসা দেব আর কি। এখানে বসা দেওয়ার পরে দেখো আমাদের যেটা আসলো হচ্ছে এইটা, দেখো বুঝতে পারলাম কিনা এই লাইনটা এখানে ছিল হচ্ছে। আচ্ছা দেখো স্যার বুঝি নাই। ফাই অফ ওয়াই প্লাস কে, দেখো ফাই অফ ওয়াই প্লাস কে ফাই অফ ওয়াই, এই যে এই মানটা দেখো 1 নম্বরে এই মানটা সমান সমান এই মানটা আছে না, এই মানটা কেটে গেছে। হ্যাঁ এই মানটা যদি বসাই দিছি আর কি। দেখো এই যে ফাই অফ ওয়াই প্লাস 1 নম্বরে ছিল এই মানটা সমান সমান আসলে এই মানটা, দেখো এই মানটা আমরা এখানে বসাই দিলাম দিয়ে কেস ক্যান্সেল, h টেন্ডস টু 0 মানে এই পার্টটা 0 আর k টেন্ডস টু 0 মানে এই যে থিটা 1 কে এই পার্টটা 0, জাস্ট এটা আসলো। তার মানে f অফ y এই লাইনটা আরেকবার একটু রিপিট করবেন? আচ্ছা ঠিক আছে, দেখো রিপিট করতেছি। দেখো এই 1 নম্বর, দেখো এই 1 নম্বর আছে না আমাদের এখানে যে ডেল স্কয়ার f lx, f অফ তার মানে এইটাও যা আর এটা কিন্তু একই আর কি, তাই না? জি। এই মানটা সমান সমান দেখো এইটা, এই যে ফাই অফ ওয়াই প্লাস কে সমান সমান ফাই অফ ওয়াই, এই মানটা দেখো এই মানটাই কিন্তু 1 নম্বরে এই মানটা কিন্তু আমরা এখানে বের করলাম আর কি। দেখো যে ফাই অফ ওয়াই প্লাস কে মাইনাস ফাই অফ ওয়াই, এই যে মানটা, আর এই 1 নম্বরে এই মানটাই জাস্ট এখানে বসাই দিছি আর কি। বুঝতে পারছো এখন? ইয়েস স্যার। আচ্ছা দেখো এই কেস ক্যান্সেল, h টেন্ডস টু 0 মানে কি, যে থিটা টু h এটা 0
কে টেন্স টু 0 মানে এই যে থিটা 1 কে এই মানটা 0, তাহলে দেখো এই যে এটা আসলো। তাহলে আমাদের ছিল দেখো f of yx সমান সমান f of xy, f of yx সমান সমান f of xy, আর এই পাশে যেটা আছে দেখো এটা সমান সমান এটা লেখা যায়, আর এই পাশে যেটা আছে এটা সমান এটা লেখা যায়। এটাই এই থিওরেমটা আর কি, তোমরা দেখে নিলে আর একটু ভালো বুঝতে পারবে। জি স্যার, জি স্যার। আর একটা জিনিস তোমাদের দেখাবো আর কি, তোমাদের জাস্ট এটাই কাজে লাগবে আর কি। আর অঙ্ক তো করলে তো আজকে করলে কালকে ভুলে যাবে, বিভিন্ন টেকনিক ইউজ করবে আর কি। অঙ্কগুলো তোমরা পড়বা শীটের ভিতরে যা আছে আর কি। আর একটা জিনিস তোমাদের প্রবলেমটা দেখায়, সেটা হচ্ছে এই যে বইয়ের থেকে লিখছি আর কি, দেখো এই যে টোটাল ডেরিভেটিভ, এই জিনিসটা তোমাদের কাজে লাগবে আর কি। বিভিন্ন সময় একবার লিখে দিই তো তোমরা তো বুঝতে পারো জিনিসটা কিভাবে আসবে আর কি। তোমরা একটু এখান থেকে একটু ভালোভাবে করে নিও, পরে হয়তো মনে থাকবে আর কি এই জিনিসটা কিভাবে আসবে। টোটাল ডিফারেনশিয়াল কপি। স্যার এগুলো বইয়ের কত নাম্বার পেজে আছে স্যার? 375 পেজ। এই দেখো 375 220 কি বলিস এগুলা? ছি, আরে স্যার তো সব এডুকেশনাল টেস্ট নাম্বার একসাথে মিলতেছে না আমাদের গুলা। এটা এই পিডিএফটা স্যার ক্লাসরুমে দিয়ে দিন, গুগল ক্লাসরুমে স্যার। হ্যাঁ গুগল ক্লাসরুমে দিয়ে দেব আর কি। এটা আমি বই থেকেই এই ছবিটা তুলছি আর কি। স্যার বই তো আনি নাই আমরা স্যার, বই রাখছি। স্যার এটা কোন চ্যাপ্টার? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না? হ্যাঁ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার, এই তার ভিতরেই নতুন বইয়ে 375 পেজে শুরু হয় এটা। আচ্ছা ঠিক আছে, তোমরা মিলে নিও আর কি। এই যে এটা টোটাল ডিফারেন্সিয়েশন, এটা মিলে নিও আর কি। জি স্যার, নতুন বইয়ে স্যার অনেক পরে শুনেছি 375 এর দিকে। জি স্যার। আচ্ছা তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা বের করে এই যে এই সেকশনটা মিলে নিও আর কি। টোটাল ডিফারেন্সিয়েশন এটা একই আছে আর কি, এটা চেঞ্জ হবে না। জি স্যার। এটা মিলে নিও। টোটাল ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটা 387 পেজে আছে। জি স্যার 387 পেজে, 87 নাম্বার পেজে। আচ্ছা দেখো এই জিনিসটা কিভাবে আসে, জাস্ট এটা একটু দেখে নাও। দেখো এখানে আমাদের ইউটা যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা ডিপেন্ড করতেছে কার উপরে? এক্স এবং ওয়াই এর উপরে, তাই না? দুইটা ভেরিয়েবল। আবার দেখো এক্সটা কার উপর ডিপেন্ড করতেছে? ফাই অফ টি, ওয়াইটা ডিপেন্ড করতেছে সাই অফ টি, তার মানে কি দুইটাই টি। তাহলে এই দুইটা মান ফাই অফ টি এবং সাই অফ টি যদি এখানে বসায় দাও, তখন ইউটা কার উপর ডিপেন্ড করবে? টি এর উপরে। হ্যাঁ তখন শুধু টি এর উপর হবে না, তখন কিন্তু শুধু টি এর উপর হবে আর কি। দেখো তখন এই ইউটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন তাকে আমরা কি এই যে পার্শিয়াল করতেছি না অর্ডিনারি করতেছি? তখন এটা তো অর্ডিনারি স্যার। অর্ডিনারি হয়ে গেল, কারণ এই দেখো টি সাপেক্ষে করছি। তখন দেখো টিটা কিন্তু তখন সিঙ্গেল হয়ে গেল, এজন্য কিন্তু আমরা ডেল ইউজ না করে এখানে কিন্তু ডি ইউজ করছি। বুঝতে পারছো কি সবাই? জি স্যার। জি স্যার। স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। আচ্ছা দেখো প্রথমে দেখো ইউটা দুইটা ভেরিয়েবলের ডিপেন্ডেন্ট, এক্স এবং ওয়াই। এর আগে যদি এই অবস্থায় যদি ইউ কে ডেরিভেটিভ করো, তাহলে আমরা কিন্তু ডেল ইউ বাই ডেল এক্স হিসেবে করবো, আর ওয়াই হিসেবে করবো, যেটাই ডেল ইউ বাই ডেল এক্স অথবা ডেল ইউ বাই ডেল ওয়াই বলবো, তাই না? কারণ তখন পার্শিয়াল ডেরিভেটিভ হবে। এখন দেখো আমরা যদি চেঞ্জ করি যে এক্স টা টি এর উপর ডিপেন্ড করবে, দেখো ফাই টি একটা ফাংশন, ওয়াইটাও কি টি এর উপর ডিপেন্ড করবে, সাই এর একটা ফাংশন, টি এর একটা ফাংশন সাই অফ টি। এই দুটো মান যখন এখানে বসাই দিবে, তখন টিটা কার উপর ডিপেন্ড করবে? তখন শুধু টি এর উপর ডিপেন্ড করবে, সিঙ্গেল ভেরিয়েবল হয়ে যাবে। ওই অবস্থায় যদি ইউ কে ডেরিভেটিভ করো, তখন কিন্তু আমরা তখন এই দেখো এখানে পার্শিয়াল না করে অর্ডিনারি করছি আর কি, ডি ইউ বাই ডিটি লিখছি। কি বুঝতে পারছো এখন? জি স্যার। জি স্যার। জি স্যার। এটাই দেখো এই জিনিসটা কিভাবে আসে এটাই প্রমাণ করছে আর কি। মানে লেট আস সাপোজ দ্যাট দেখো f of x, f of y as phi dash t, psi dash t are continuous, আর t চেঞ্জ করে দিছে t plus del t, মানে t সাপেক্ষে ডেরিভেটিভ, আর x এবং y চেঞ্জ করে x plus del x, y plus del y। এখন দেখো যেটা আমি তোমাদের বললাম আর কি, যে এই যে u সমান সমান x y, x এর মানটা আবার দিচ্ছে phi t, দেখো এখানে phi t বসাই দিচ্ছে, আর y সমান সমান হচ্ছে psi t, এখানে psi t বসাই দিচ্ছে। তাহলে আমাদের এটা কি হয়ে গেল? শুধু টি এর ফাংশন হয়ে গেল না? শুধু টি এর ফাংশন হয়ে গেল। তাহলে এটা সমান দেখো আলাদা একটা ফাংশন ধরছে ক্যাপিটাল টি। আমরা যদি এটা যদি শুধু টি এর ফাংশন, তখন আমরা এটা দেখলে দেখো একটা সিঙ্গেল ভেরিয়েবল টি এর ফাংশন করে দিচ্ছি আর কি। দেখো এটা বুঝতে পারলা কিনা? এটা তো মানে এই লাস্টের লাইনটা। জি স্যার। এখন দেখো এই ইউ কে যখন আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তখন কিন্তু এটা চলে আসবে আর কি ডি ইউ বাই ডিটি।
তাই আসবে না? জি স্যার। কারণ তখন তো শুধু টির ফাংশন। তখন দেখো তোমাদের যেটা সেই প্রথম ক্লাস ইউজ করতাম সেই ফর্মুলাটা এটা, এই ফর্মুলাটা এটা আসতো না? del t tends to 0 f of plus del t ft dt। জি স্যার। এখানে কিন্তু পার্শিয়াল কিন্তু হয় নাই, দেখো আবার ঠিক আছে, এখানে কিন্তু পার্শিয়াল হয় নাই, অর্ডিনারি ডিফারেন্সিয়েশন হয়েছে। জি স্যার। হ্যাঁ, এখন দেখো পরের লাইনে মানটা কিভাবে বসাইছে আর কি, দেখো পরের লাইনটা একটু আসলে দেখো এখানে f of t plus del t, দেখো এই যে f of t ফাংশন কি ছিল, এটা ছিল না? দেখো f of t সমান ছিল কিন্তু এইটা, জি স্যার। এই যে f of t এইখানে মানটা বসাইছে, দেখো f of t। আর দেখো f of t plus del t, তাহলে এখানে কি কি চেঞ্জ করবা? এখানে f of t সমান এটা থাকে, তাহলে f of t plus del t সমান কি দিবা? phi of t plus del t psi of t plus del t। দেখো এই দুটো মানই এখানে বসাই দিয়েছি, চেঞ্জ আর কোনো কিছু চেঞ্জ করা নাই, এই দুটোই চেঞ্জ করা আছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো পরের লাইনটা কি করলাম, দেখো পরের লাইনটা যেটা করলাম, দেখো যে phi of t plus del t, এটা কি লেখা যায় দেখো, আমাদের সেই শুরুতে যেটা লিখি দেখো যে phi of t, এটা সমান কি দেওয়া ছিল? x ছিল না? জি স্যার। তাহলে phi of t plus del t সমান কি দিবা? x plus del x। del x, এখানে তাই লেখা আছে কি দেখো, x plus del x। আবার দেখো যে psi of t সমান দেওয়া আছে y, তাহলে psi of t plus del t কি দিবা? y plus del y। del y, এইখানে দেখো তাই দেওয়া আছে। আর এখানে যেটা দেওয়া আছে দেখো phi t psi t, এখানে দেখো phi t psi t কি x y, x y মান x y দেওয়া আছে। তার মানে আমার মনে হয় যে তোমরা এই লাইন পর্যন্ত বুঝতে পারছো আর কি, পারো নাই? জি স্যার। আচ্ছা দেখো এই লাইনের পরে দেখো পরের লাইনটা কি করছি, পরের লাইনটাতে কিছু করা হয় নাই, শুধু দেখো এখানে del x দিছি, এখানে উপরে একটা del x দিছি, ক্যান্সেল দিলে শুধু নিচে del t কিন্তু থাকে, তাই আছে না? জি স্যার। আর এখানে del y আছে, এখানে del y আছে, ক্যান্সেল করলে del t থাকে, জাস্ট খালি দেখো যে মাইনাস f of x y plus del y, আর এখানে দেখো প্লাস f of x del y, এই মানটা আর এই মানটা ক্যান্সেল করতে কিন্তু দেখো এই উপরের এই মানটাই থাকবে। জাস্ট দেখো এই যে মাইনাস এই মানটা আর আছে প্লাস এই মানটা বেশি নেওয়া আছে আর কি, হ্যাঁ দুইটা ভাগ করে দেওয়া আছে আর কি। দেখো এটা বুঝতে পারলা কিনা, এই দুইটা লাইন? স্যার এটা করার কারণ কি? কারণ কি দেখো আগে লাস্ট যেতে দাও, তারপরে আগে কারণ জিজ্ঞেস করো। দেখো তারপরে এখানে যেটা করছে, দেখো এখানে যেটা করছে মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করছে আর কি। এখানে তোমরা মিন ভ্যালু থিওরাম হয়তো আগে তোমাদের দুইবার দেখাই দিলাম আর কি, হয়তো এটা দেখো বুঝতে পারবে আর কি। আর এটা থেকে যদি বুঝতে না পারো জাস্ট এখান থেকে ডাইরেক্ট চলে আসে মানটা। দেখো এইখানে আমাদের প্রথম যে পার্টটা আছে দেখো যে y প্লাস ডেল y প্লাস ডেল y, এটা কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ কি দেখো x প্লাস ডেল x থেকে x প্লাস ডেল x থেকে x চেঞ্জ। তার মানে আমাদের এখানে দেখো যদি ডিফারেন্সিয়েটের ফর্মুলা ইউজ করো তাহলে আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারতেছি যে এখানে কিন্তু x সাপেক্ষে ডিফারেন্সিয়েটটা হয়ে গেছে আর কি। দেখো আর এইখানে কিন্তু দেখো x আছে, x এর চেঞ্জ হয় না, চেঞ্জ হচ্ছে কি y সাপেক্ষে, এটা থেকে এটা থেকে এটা, মানে কি y এর সাপেক্ষে এখানে ডেরিভেটিভ করা আছে আর কি। তার মানে এখানে যদি অ্যাপ্লাই করে দাও del t টেন্ডস টু 0, তার মানে কি del x টেন্ডস টু 0। আমাদের যেহেতু আগে এখানে ধরাই আছে দেখো যে এই যে x প্লাস del t, তার মানে y টাও চেঞ্জ হয়ে যাবে কি x প্লাস del x y প্লাস del y। তার মানে এখানে দেখো আমাদের এইটা থেকে এইটা, এই যেটা লাইন যদি অ্যাপ্লাই করো তাহলে কি খুব সহজে বুঝতে পারবা যে del t টেন্ডস টু 0, del t টেন্ডস টু 0 যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে এখানে আমরা লিখবো কি যে dx বাই dt, এটা লেখা যাবে আর কি যদি এটা এখানে অ্যাপ্লাই করো।
আর এখানে এই টোটালটার উপরে যদি অ্যাপ্লাই করো ডেল এক্স টেন্স টু 0, লিমিট ডেল এক্স টেন্স টু 0 যদি অ্যাপ্লাই করো, তাহলে আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারছি। দেখো যে যেহেতু ওয়াইটা কনস্ট্যান্ট আর এক্সটা ভ্যারি করতেছে, তার মানে কি এফটা তখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়ে যাবে আর কি। এফ অফ এক্স এইটা হয়ে যাবে আর কি যে এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এটা হয়ে যাবে হচ্ছে ডিএক্স বাই ডিটি। আর এটার পর যখন লিমিটটা অ্যাপ্লাই করবা, দেখো এটার পর লিমিটটা অ্যাপ্লাই ডেল টি টেন্স টু 0 অ্যাপ্লাই করবা, তখন এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিটি। আর এই পাশেরটা যেটা আছে দেখো এটা হয়ে যাবে এক্সটা কনস্ট্যান্ট, তার মানে কার সাপেক্ষে ডেরিভেটিভ আছে ওয়াই প্লাস ডেল ওয়াই থেকে ওয়াই। এটা তখন কি চেঞ্জ হয়ে যাবে, দেখো এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে এক্স এক্স কনস্ট্যান্ট, তার মানে কি নিশ্চয়ই ওয়াই এখানে ভ্যারি করতেছে, তার মানে ওয়াই সাপেক্ষে এই এফটা তখন ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হয়ে যাবে। এই এফটা আগের এফটা যেটা ছিল, দেখো আগের এফটা ছিল হচ্ছে এক্সটা ভ্যারি করতেছে, তার মানে এক্স সাপেক্ষে ডেরিভেটিভ, আর এটা যেহেতু এক্স কনস্ট্যান্ট ওয়াইটা চেঞ্জ হচ্ছে, তার মানে এটা হচ্ছে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ। দেখো এই দুটো লাইন এখানে মাঝখানে বিভিন্ন মেইনওয়ে থিওরেম অ্যাপ্লাই করছে, এখানে অ্যাপ্লাই করার পর যেটা আছে আমি জাস্ট তোমাদের ফাইনালি যেটা দেখা দিচ্ছি আর কি। দেখো এই লাইনটা দেখো 1 নম্বরে যেটা আছে আর কি, এই লাইনটা দেখো ওই উপরের লাইন থেকে নিয়ে আসো আর কি, এখান থেকে আর কি, যে এটা যেহেতু এক্স ভ্যারি করছে ওয়াই কনস্ট্যান্ট, তার মানে এফ অফ এক্সটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ এফ অফ এক্স। দেখো এই যেখানে এফ অফ এক্সটা লিখছে, আর এইটা দেখুন লিমিট ডেল টি টেন্ডস টু 0 অ্যাপ্লাই করছে, দেখো এখানে তখন ডিএক্স বাই ডিটি, দেখো এখানে ডিএক্স বাই ডিটি। পরেরটা দেখো যখন এটা অ্যাপ্লাই করছে, দেখো যেখানে ভ্যারি করতেছে হচ্ছে ওয়াই, ওয়াই প্লাস ডেল ওয়াই থেকে ওয়াই, এক্স এক্স কনস্ট্যান্ট, তার মানে কি নিশ্চয়ই এটা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ এফ অফ ওয়াই। দেখো এখানে এফ অফ ওয়াইটাই লিখছে, আর এখানে যেটা আছে দেখো যে ডেল ওয়াই বাই ডেল টি, তার মানে দেখো ডেল টি টেন্ডস টু যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে কি ডিওয়াই বাই ডিটি। এইখানে দেখো এখনো ওয়েট করতেছে ক্লাস করার জন্য, ওদের একটু অ্যাপ্রুভ করো, মানে একবার কারেন্ট গেছে তাদের ঢুকতে পারতেছ না। দেখো এই যে এটা এই 1 নম্বর লাইনটা যেটা আসলো দেখো এটা, আর এটাই যেটা দেওয়া আছে দেখো যে এই যে এফ, এফটা কি এক্স এর ফাংশন, তাই না? এফ এর দুইটা ফাংশন আছে, মানে ইন্ডিভিজুয়াল দুইটা আছে। এফ অফ এক্স কি ডেল ইউ বাই ডেল এক্স না লিখে ডেল এফ বাই ডেল এক্স লিখতে পারো এখানে, যেহেতু ইউ সমান সমান এফ অফ এক্স আই ছিল, এখানে এই এফ অফ এক্স সমান ডেল ইউ বাই ডেল এক্স অথবা ডেল এফ বাই ডেল এক্স, এটা যা আছে তাই। এফ অফ ওয়াই, তাহলে ইউ সমান সমান এফ অফ ওয়াই, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই যা, আর ডেল এফ বাই ডেল ওয়াই একই জিনিস আর কি। দেখো বুঝতে পারলা কিনা? স্যার একটু রিপিট করবেন স্যার। রিপিট করব, কোথায় থেকে করব বলো? স্যার এই লাস্টে স্যার যে দুইটা লাইন বলছিলেন স্যার, স্যার এটা স্যার দেখাও যাচ্ছে না স্যার ঠিক মতো স্যার, ডিইউ বাই ডিটি স্যার, এই যে স্যার এটা স্যার, এটা এটার আগের লাইনটা স্যার, এটা জি স্যার, জি স্যার। হ্যাঁ এটা দেখো, এটা তো তোমাদের বললাম আর কি, তোমাদের এই যে এইখানে তার আগে ছিল কি, দেখো এই যে ডিইউ বাই ডিটি, এইখানে এখান থেকে তো শুরু হয়েছে, তাই না? ডিইউ বাই ডিটি এখান থেকে শুরু হয়েছে, দেখো এখানে এই পর্যন্ত আসছে, এটা তোমাকে বললাম আর কি। এখান থেকে দেখো একটা দুইটা টার্ম অ্যাড করে আমরা জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখছি আর কি। এইখান থেকে এই যে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে যা হবে আর কি, আমি তোমাদের একবার বললাম আর কি, যে এখানে যে এই কয়েকটা লাইন আর কি, এই কয়েকটা লাইন থেকে যা আসছে ওইটাই আসছে আর কি। দেখো এখান থেকেই তোমাদের ওই জিনিসটা আসছে আর কি। দেখো যদি প্রথমটা কনসিডার করো, দেখো এখানে ওয়াই প্লাস ডেল ওয়াই, ওয়াই প্লাস ডেল ওয়াই সেম আছে, কনস্ট্যান্ট, ভ্যারি করতেছে কি এক্স, এক্স প্লাস ডেল এক্স থেকে এক্স। তাহলে এই যে এফটা এখানে ডেল এক্স এখানে এটার ভিতরে, তাহলে এটা সমান কি লেখা যাবে? এটা সমান লেখা যাবে দেখো এই যে এফ অফ এক্স, মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। আর এই যে এটাতে যদি লিমিট ডেল টি টেন্ডস টু 0, ডেল টি টেন্ডস টু 0 অ্যাপ্লাই করা, তাহলে এটা সমান কি লিখবে? ডিএক্স বাই ডিটি। দেখো এখানে ডিএক্স বাই ডিটি করে দেওয়া আছে। আবার দেখো এইখানে যদি লিমিট অ্যাপ্লাই করে দাও যে ডেল টি টেন্ডস টু 0, যদি ডেল টি টেন্ডস টু 0 তাহলে এখানে ডেল ওয়াই বাই ডেল টি, তাহলে কি হয়ে যাবে? ডিওয়াই বাই ডিটি। এখানে দেখো ডিওয়াই বাই ডিটি করে দেওয়া আছে। আর এইখানে দেখো যে ডেল ওয়াই, তাহলে ডেল টি টেন্ডস টু 0 হয়, তার মানে ডেল ওয়াই টেন্ডস টু 0, তাহলে ডেল ওয়াই টেন্ডস টু 0 যদি এইখানে অ্যাপ্লাই করে দাও, দেখো এখানে কিন্তু এক্স এক্স কনস্ট্যান্ট ভ্যারি করছে কি ওয়াই প্লাস ডেল ওয়াই থেকে ওয়াই, এটা ভ্যারি করছে না? তাহলে এখানে যদি অ্যাপ্লাই করো তাহলে কি এটা এই এফটা তখন কি সাপেক্ষে ডেরিভেটিভ হয়ে যাবে? ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হয়ে যাবে। দেখো এখানে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করে দেওয়া আছে।
দেখো এখন বুঝতে পারলা কিনা? জি স্যার। এটা আর কি এই জিনিসটা দেখবে যে তোমাদের বিভিন্ন জায়গায় ইউজ করবে আর কি। দেখো এখানে ডিটি বাদ দিয়ে দাও, এখানে ডিটি বাদ দিয়ে দাও, এখানে ডিটি বাদ দিয়ে দাও। তাহলে এখানে যে সিম্পলি ফর্মটা কেমন আসে দেখো। সিম্পলি ফর্মটা আসবে হচ্ছে দেখো ডিইউ সমান সমান হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স ডিএক্স ডিইউ ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই। এই জাস্ট এই ফর্মটা কিন্তু এখানে আসবে আর কি। দেখো তোমাদের যদি আমি একটু লিখে দেই তাহলে তোমার দেখো এই জিনিসটা লাস্টের ফর্মটা এটা আসবে। আর এই জিনিসটা তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লিখবে আর কি। দেখো এই যে আমি গ্রিন কালিতে লিখছি আর কি। দেখো এই ফর্মটা কিন্তু তোমার চলে আসবে আর কি। স্যার আর একটু কাছে আনলে স্যার ভালো হয় স্যার, ঝাপসা দেখি স্যার। ঝাপসা দেখো? জি স্যার। এখন দেখা যাচ্ছে? স্যার বন্ধ হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা এখান থেকেই দেখো আর কি। এই যে এখানে যদি ডিটি বাদ দিয়ে দাও, এখানে ডিটি বাদ দিয়ে দাও, এখানে ডিটি বাদ দেওয়া যায় না উভয় দিকে? জি স্যার। ওই ফর্মটা দেখবে কি তোমাদের বিভিন্ন সময় যখন ক্লাস নিবে এই ফর্মটা তখন লিখবে আর কি। ডাইরেক্ট জিনিসটা থেকে জিনিসটা লেখা যায়। আমি তো অনেক ক্লাসে ভেক্টর অ্যানালিসিস করাই। ভেক্টর অ্যানালিসিসে বেশ কিছু জায়গায় তোমাদের আগের থিওরামটা যেটা ইউজ করলাম ওটা এবং এই জিনিসটা অনেকবার লিখতে হয় আর কি। জিনিসটা করে অনেক জিনিস প্রমাণ করতে হয় আর কি। এই জিনিসগুলো তোমরা একটু জিনিসটা লেখো থিওরামটা এবং লাস্টে যে 2 নম্বর ইকুয়েশনটা এই ইকুয়েশনটা দেখে র্যান্ডমলি ইউজ করবে বিভিন্ন সময়। স্যার অনেকের নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। ক্লাসটা যদি আজকে ফোনেও চার্জ শেষ স্যার আজকে যদি এখানে এই ক্লাসটা একটু মানে শেষ করেন। স্যার এখানে থাক স্যার, খুব অসুবিধা স্যার। খুবই অসুবিধা স্যার এমবিসি স্যার। জি স্যার এমবিসি স্যার। আমরা স্যার নেট কিনে চালাই স্যার। স্যার মাঝে ক্লাসের চার্জ নাই স্যার। যাচ্ছে স্যার, প্রবলেম হচ্ছে স্যার, দেখা যাচ্ছে না ঠিক মতো। স্যার অনেকে নেটের প্রবলেম স্যার, আপনার কথা শোনা যায় না স্যার। স্যার অনেকে বাইরে থেকে কথা অনেক কেটে কেটে আসে স্যার, কথা একদম স্পষ্ট শোনা যায় না স্যার। এইজন্য স্যার বারবার বলতে হয় স্যার রিপিট স্যার রিপিট স্যার। বাসায় বসে লুঙ্গি পরে ক্লাস করতেছো, এর মজা আর কি আছে? না স্যার অনেকে স্যার গাছতলায় যায় ক্লাস করতে। মজা না স্যার, নেট মাঝে সমস্যা দেয়, বোঝানোর মাঝে নেট চলে গেলে। স্যার রোদের ভিতর দাঁড়ায় ক্লাস করতেছি স্যার। স্যার ব্রিজের উপর আরেকটু পড়ান স্যার, আর আধা ঘন্টা পড়ান। কে তুই বে? আধা ঘন্টা না তাহলে আরো 3 ঘন্টা কাটবে। এই আরো আধা ঘন্টা পড়তে যাচ্ছে। যে জিনিসটা পড়ালাম আর কি আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে কোডটা আমি যে তোমাদের সিআর জাহিদকে দিয়ে দেবো না আর কি। তোমরা কোডটা নিয়ে এটা ডাউনলোড করে নিও তাহলে। স্যার আগের থিওরেম গুলো স্যার দিয়ে দিন স্যার। আগের থিওরেম কোডটা মানে স্যার ওই টেইলর থিওরেম স্যার। টেইলর সিরিজ তাই না? টেইলর সিরিজ আচ্ছা ওটা পরে আসবে। তো সবই দিয়ে দেন আজকে স্যার, যা যা পিডিএফ দেখাইলেন। হ্যাঁ আজকে যেটা দেখালাম এটা দিয়ে দেবো না আর কি। জি স্যার। তো ঠিক আছে, ভালো থাকো, পরে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার ভালো থাকবেন স্যার। স্যার দোয়া করি। গাছতলায় বসে ক্লাস করলাম স্যার, দোয়া করবেন স্যার যাতে মানুষ